হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। এক ঝাঁক সাকসেসফুল বিজনেস পার্টনারদের নিয়ে হাজির হয়ে গেলাম। আমি 2 উইকস অফ ছিলাম বিকজ অফ আমাদের সাথে যেই কোম্পানি, জাপানিজ কোম্পানির অ্যাফিলিয়েট, এটার 50 বছর পূর্তি উপলক্ষে জাপানের ওকিনাওয়াতে কনভেনশন প্রোগ্রাম হয়েছিল। আমরা এই বিজনেসটা 2 লাখ পিপল করছি। আমরা ফরেনাররা আসলে বেশি করছি, আমরা বাংলাদেশিরা কম করছি, কিন্তু ওই প্রোগ্রামে 8,000 বেশি ওখানে অংশগ্রহণ করেছে। আমার কাছে এখনো সেই ক্রাউডটা মাথার মধ্যে লাগতেছে যে এত বড় বিগ একটা অডিটোরিয়াম এবং হিউজ পিপল। আমার লাইফে এত বড় ইভেন্টে আমি প্রথম যাওয়ার সুযোগ পেয়েছিলাম। এবং একটু ছোট্ট করে যদি বলি, আমি লাস্ট ইয়ারে, আমারও এখনো 1 বছর হয় নাই এই বিজনেসে, কিন্তু আমি যখন বিজনেসটা স্টার্ট করি তখনই আমি জানতে পারি যে জাপানের ওকিনাওয়াতে এটার 50 বছর পূর্তি উপলক্ষে কনভেনশন প্রোগ্রাম হবে। আমি তখনই ডিটারমাইন্ড ছিলাম যে ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আমি এটাতে অংশগ্রহণ করব। তো আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এত বড় ইভেন্টে আমি যেতে পেরেছি, আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি, এবং ফ্যামিলি সহ, আমার হাজবেন্ড, আমার 2 বাচ্চা। তো আমার বাচ্চারাও খুব এনজয় করছে যে ওরা, এবং কোনো বোরিং ছিল না। প্রোগ্রামটা সকাল 7:30 থেকে বিকাল 6:30 পর্যন্ত ছিল। আপনারা অনেকেই জুমে দেখছেন। আম, তো মানে কোনো একটা জায়গা 5 মিনিটের জন্য আমাদের কাছে মনে হয় না এত লম্বা টাইম, এত ইয়ার ছিল আর কি, এন্টারটেনমেন্ট ছিল ওখানে। আর আরেকটা জিনিস ভালো লাগছে, ওখানে অনেক ফ্রি অ্যাক্টিভিটি ছিল। আহ, আমি এখনো ছবিগুলো পোস্ট করি নাই, কারণ এত পিকচার, এত ভিডিও, সময় লাগবে। ওখানে ট্রেডিশনাল ড্রেস ওই ইভেন্টে ছিল, ওরা আমাদেরকে পরাই দিচ্ছিল। তো আমরা অস্ট্রেলিয়া থেকে যে গ্রুপটা গিয়েছিলাম, ওইটা ছেলেদের জন্য ছিল, মেয়েদের জন্য ছিল। তো অনেক ভালো ভালো মেমোরি। আর স্পেশালি সাকসেসফুল বিজনেস অনারদের কাছ থেকে অনেক বেশি এনার্জি নিয়েছি। ইনশাল্লাহ নেক্সট 4-5 ইয়ার আমার কোনো এনার্জির দরকার হবে না আমি মনে করি। তো এরকম ইভেন্ট গুলো আমার কাছে মনে হয় যে আমাদের সবারই অংশগ্রহণ করা উচিত। তাহলে আমরা নিজের মোটিভেশন যেটা হয় আর কি, বিজনেস তো আমরা আপস ডাউন হয়। তো আমার কাছে আমি এটা পার্সোনালি ফিল করেছি যে এরকম কনভেনশনে গেলে তখন নিজের কনফিডেন্ট লেভেলটা অনেকটা বাড়ে, বা একটা আছে না মোটিভেশন বা এনার্জি, যে এত মানে সামনাসামনি এই লিডার্সদের যখন দেখেছি, ভেরি ডিফারেন্ট ফিলিং। যাই হোক, গল্প অন্যদিকে চলে যাচ্ছে। তো আমাদের অনেক সকাল, সবাই অনেক কষ্ট করে আসছেন, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস আমাদের সাবরিনা আপু। অস্ট্রেলিয়াতে আসলে এখন অনেক ঠান্ডা অনেস্টলি, আর সানডেতে আমরা আসলে সুযোগ পাই একটু ঘুমানোর, যেহেতু সবাই জব করি। আহ, তো প্রথমে আমি নাইম ভাই, আমার সাথে আসলে কো হোস্টিং এ আছে নাইম ভাই, কিন্তু আমি এত বেশি কথা বলে ফেলছি, নাইম ভাইকে সুযোগ দেইনি। এখন আমি নাইম ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি। নাইম ভাই আম, সবার পরিচয় বা সবকিছু ইনশাল্লাহ নাইম ভাই কন্টিনিউ করবে। নাইম ভাই আপনি যদি স্টার্ট অবশ্যই আপু, করেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, আজকে আপনার এই লাইভে আমাকে ইনভাইট করার জন্য। আর আপনি খুবই রিসেন্টলি যে জাপানের কনভেনশনে গেছেন, আমাদের এই অ্যাফিলিয়েটেড কোম্পানির 50 বছর পূর্তি। তো আপনি as a বাংলাদেশি হিসেবে যে আমাদের ওখানে ওখানে গিয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন, তো ওইটার জন্য আমরা আসলে খুবই প্রাউড। আর মানে আমরা খুবই অনার্ড এবং প্রাউড যে আপনি ওখানে আমরা গেছেন। এবং হাততালি দিতে পারি, ঠিক আছে? আমি অবশ্যই মাইসেলফ নিজে আসলে অনেক বেশি প্রাউড, বিশেষ করে ওখানে যখন আমি, তানভীর ভাইয়া, ইকবাল ভাই, আমরা যখন প্লাগটা নিয়ে ইয়া করছি, এই যে আমাদের নীলাপুর চেহারা দেখে বুঝছি যে নীলাপু কত এক্সাইটেড আর কি। তো ওইটা একদম ডিফারেন্ট মোমেন্ট ছিল নাইম ভাই। আসলে এটা আমরাও আসলে ওই এনার্জিটা আসলে ওখানে, ওখানের এনার্জিটা আমরা এখান থেকে আসলে থেকে ফিল করছি। তার মানে ওখানে আপনারা যারা ছিলেন তাদের কাছে জিনিসটা তো আরো 1000 টাইমস বেশি ছিল ফিলিংসটা। সো থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি যে রিপ্রেজেন্ট করছেন আমাদেরকে। আহ, তো এখন হচ্ছে আমি আমার পরিচয়টা দিয়ে ফার্স্টে শুরু করি। আমি হচ্ছে নাইম আব্দুল্লাহ। আমি সিডনি অস্ট্রেলিয়া থেকে বলছি। আমি লাস্ট 7-8 বছর ধরে এখানে আছি, এবং অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি এখানে এসেছি। সো রিসেন্টলি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি এখন ফুল টাইম জব করতেছি, এবং জবের পাশাপাশি আমি এই বিজনেসটাও একটি সাকসেসফুলি রান করতেছি। তো এটা হচ্ছে আমার পরিচয়। তো আমি হচ্ছে নেক্সট ওয়ার্ড বাই ওয়ার্ড যাবো আমাদের এখানে আজকে যারা গেস্ট
আছেন। তো ফার্স্টে আমি সাবরিনা আপুর কাছে চলে যাব। আপুকে তো আমি চিনি পার্সোনালি, আমাদের আপুর সাথে অনেকবারই দেখা হয়েছে, আপু আমার সেম টিমে আমরা। সো আপু যদি আপনার পরিচয়টা অডিয়েন্সের সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম সিডনি। আমি সাবরিনা চৌধুরী। আমি প্রফেশনালি একটা আইটি কোম্পানিতে অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে জব করছি লাস্ট 5 ইয়ার্স, এবং পাশাপাশি এই বিজনেসটি করছি সাকসেসফুলি। লাস্ট 5 মান্থ হলো আমি এই বিজনেসে এসেছি, এবং ভালোই এই বিজনেসটি করছি আলহামদুলিল্লাহ, এবং আমি খুবই জয়েন করে আমি খুবই এনজয় করছি এই বিজনেসটা। আর আমার দুটো বাচ্চা আছে, খুবই দুষ্ট বাচ্চা দুইজনই, এবং এবং আমি খুবই লাকি যে আমার হাজবেন্ড আমাকে সবকিছুতে খুবই হেল্প করে, এভরিথিং সবকিছু আমাকে সাপোর্ট করে। তো ওর কারণেও আমি এইটুক পর্যন্ত এসেছি, এই তো। থ্যাংক ইউ সো মাচ আপু। না, আমরাও আসলে আপনাদের সাথে যখনই দেখা করি, আপনি এবং আপনার ফ্যামিলি খুবই সুইট, এবং পিচিরাও অনেক সুইট। আপনি বলতেছেন দুষ্ট, বাট না, ওরা খুবই শান্তশিষ্ট। আমি যতক্ষণ দেখছি শান্তশিষ্টই ছিল। তো থ্যাংক ইউ আপু আপনার পরিচয় দেওয়ার জন্য। এখন আমি জাকিরুল ভাই কি আছেন কিনা আমাদের সাথে? জাকিরুল ভাই, আচ্ছা জাকিরুল ভাই, আমি আকলিম আপুর কাছে যাই, জাকিরুল ভাইয়ের কাছে আবার ফেরত আসবো। আকলিম আপু আমাদের সাথে যদি আপনার পরিচয়টা শেয়ার করতেন, আর আপনি কোথায় আছেন যদি আমাদের সাথে একটু ওইটাও শেয়ার করতেন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সুরাই আপু আমাকে ইনভাইট করার জন্য। আপনি যখন বলছেন আমাকে লাইফটাতে আমি ইন্টারেস্টেড কিনা, ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করি। যেহেতু আজকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তাহলে ওখান থেকেই লাইফটা করি। আমি আকলিমা নিলাম, আমি কানাডার ক্যালগেরি থেকে বলছি, এবং আমি ক্যালগেরিতে 7+ ইয়ার্স আছি। আমার ফ্যামিলি বলতে আমার হাজবেন্ড, আমার 3.5 বছরের একটা মেয়ে বেবি আছে, তারপরে আমার সাথে আমার মা থাকেন। আহ আর হচ্ছে আমি একটা পার্ট টাইম জবের পাশাপাশি বিজনেসটা সাকসেসফুলি রান করছি। আর আজকে আমি জয়েন করেছি অ্যাকচুয়ালি ক্যালগেরির ওয়াটারটাউন থেকে। এটা খুবই বিউটিফুল একটা প্লেস। আজকে অনেক সানি ওয়েদার, এই জন্য আমরা প্ল্যান করেছি এজ এ স্যাটারডে আমরা এখানে আসার জন্য। তো এই তো, আর সুযোগ হয়ে গেল সবাইকে একটু দেখানোর। ইনশাল্লাহ নেক্সট থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। আপনি যে ভ্যাকেশনে আছেন বা ঘুরতে বেরোইছেন, তার মাঝেও আমাদের সাথে জয়েন করছেন, এবং এটাই হচ্ছে আমার কাছে মনে হয় আমাদের বিজনেসের আর কি মানে বিউটিফুল পার্ট এটাই, যে আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, রিমোটলি বিজনেসটা রান করা যায়, রিমোটলি লাইভ সেশন গুলোতে জয়েন করা যায়। সো জাকিউল ভাই ফেরত চলে আসে, আমরা জাকিউল ভাইয়ের কাছে যাব। ভাইয়ের পরিচয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। হ্যালো, আমি জাকিউল ইসলাম, সিডনি অস্ট্রেলিয়াতে থাকি, অস্ট্রেলিয়ার সিডনিতে থাকি, এবং আমার ওয়াইফ এই লাইভটা রেগুলার হোস্টিং করে, আমিও মাঝে মাঝে থাকার চেষ্টা করি। অ্যাজ আইটি প্রফেশন জব করছি অ্যারাউন্ড 16 ইয়ার্স, এবং এই বিজনেসটা আমি অ্যারাউন্ড 10 মান্থস সাকসেসফুলি রান করছি। আর বিজনেসটা এত ফ্লেক্সিবল, আমি এত বিজি শিডিউলে আমি যে এত সুন্দরভাবে মানে ইজিলি হ্যান্ডেল করতে পারি, এই কারণে আমি আসলে এই বিজনেসটাতে আসছি। রাইট, থ্যাংক ইউ ভাইয়া আপনার পরিচয় শেয়ার করার জন্য। হ্যাঁ ভাইয়া যেটা বলছো ওইটাতেও অ্যাকচুয়ালি আমি নিজেই দেখছি, আমার নিজের চোখে দেখা, বিকজ আমি ভাইয়াদেরকে পার্সোনালি চিনি, সুরাপু, জাকিউল ভাইদেরকে। জাকিউল ভাইয়া তো বিজি থাকে ওনার জব নিয়ে, মোস্ট অফ দ্য টাইম উনি সিটির বাইরে থাকে, উনি সিডনিতে থাকে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম উনি অন্যান্য স্টেটে থাকে, আর অস্ট্রেলিয়াতে এক স্টেট থেকে আরেক স্টেট প্রিটি ফার। সো ওইরকম একটা জব মেনটেন করে এই বিজনেসটা রান করতে পারতেছে, তার মানে এটার ফ্লেক্সিবিলিটিটা কতটুকু। তো এই আর কি অ্যাডভান্টেজ আমাদের বিজনেসের। সো আমরা এখন লাস্টলি আমাদের আরেকজনের গেস্ট কাছে চলে যাব, সালমা আপু। আপু মনে হয় কানাডা টরন্টো থেকে জয়েন করেছেন আমাদের সাথে ফার্স্ট। তো আপু যদি আপনার পরিচয়টা আমাদের সাথে এবং অডিয়েন্সের সাথে শেয়ার করতেন। শিওর। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমাদের এই ল্যাবটা দেখছেন। আমি রিয়েলি অনার্ড দ্যাট সুরাইয়া আপু আমাকে ইনভাইট করেছেন এই প্রোগ্রামে, অ্যান্ড নাইম ভাইয়া থ্যাংক ইউ ফর আপনার কোশ্চেনের জন্য। আমি টরন্টোতে বসবাস করছি অলমোস্ট 24 ইয়ার্স, এবং আমার দুটো মেয়ে আছে, ফ্যামিলির সাথে থাকছি এখানে।
আমি এবং আমার হাজবেন্ড দুজনেই ফুল টাইম জব করছি। আমি সোশ্যাল সেক্টরে জব করছি অলমোস্ট 17 বছর ধরে, এবং পাশাপাশি লাস্ট অলমোস্ট 1 বছর হয়ে যাচ্ছে আমি এই বিজনেসটি রান করছি সাকসেসফুল ভাবে, এবং আমি গ্ল্যাড যে আমি এই ডিসিশন নিয়েছি এবং এখানে সেই কমিউনিটিতে জয়েন করতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার পরিচয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমি সুরাইয়া আপুর কাছে চলে যাব। আপু আপনার পরিচয়টা দিয়ে আর আমাদের বাকি গেস্টদের জন্য যে কোশ্চেন গুলো ছিল যদি আপনি শুরু করতেন। থ্যাংক ইউ নাইম ভাই, আজকে এত বেশি এক্সাইটেড ছিলাম আমি আমার পরিচয় দিতে আসলে ভুলে গেছি। নাইম ভাই মনে করে দেওয়ার জন্য না, আমার মনে আছে, আমি ভাবছি আপুর কাছে লাস্টেই যাই, আপু তো হোস্ট। আমি জানি না নাইম ভাই আসলে এই টাইমে ব্যস্ত থাকে কিনা। আমার পার্সোনালি নাইম ভাইয়ের হোস্টিং আমার খুবই পছন্দ। আমি যদি আপনি কন্টিনিউ করেন আমাদের সাথে, আমি খুবই চাবো, অডিয়েন্সের সামনেই বলছি, আপনি যদি কো হোস্টিং এ আমাদের এই সেশনে থাকেন, এভরি উইক না পারেন, যখন আপনি অ্যাভেলেবেল থাকেন। আমার কাছে মনে হয় যে এই লাইভ সেশনটা আমরা যখন শুরু করেছিলাম, নাইম ভাইটা জানে, আমার হাজবেন্ডও থাকে, যদিও আমার হাজবেন্ড ওই যে সাবিনাপুর মতো মানে আর্লি উঠতে পারে না। মানে এই লাইভ সেশনের উদ্দেশ্যটাই ছিল, নীলাপু জানে, যে আমাদের যে নতুন যারা বিজনেসটাতে আসতে চায় ওনাদেরকে হেল্প করার জন্য, প্লাস আমরা যারা বিজনেসটা করছি ওনাদেরও হেল্প করার জন্য। কারণ আমাদের অনেক কোশ্চেন আসলে অ্যারাইজ হয়, যে কোশ্চেন গুলোর আসলে অ্যান্সার গুলো আমরা হয়তো বা জানি, বাট আমাদের এখানে যখন সিনিয়র যারা বা এক্সপিরিয়েন্স বিজনেস ওনাররা এসে সেগুলো এক্সপ্লেন করে, ওটা আমাদের জন্য ইজি হয়। আমি এই সেশন থেকে অনেক কিছু শিখেছি পার্সোনালি, আমি বলবো আমি হোস্টিং করার পরেও। কারণ আমি হয়তো বা একভাবে জানতাম বা একভাবে এক্সপ্লেন করতাম, কিন্তু আমি এখানে এসে যখন ওনারা এক্সপ্লেন করতো কোশ্চেনের অ্যান্সার গুলো, তখন আমি ওখান থেকে অনেক কিছু শিখেছি। তো এটা আমার কাছে মনে হয় আমাদের দুই পক্ষের জন্য অনেক হেল্প, মানে নতুন যারা ইন্টারেস্ট তাদের জন্য, প্লাস আমরা যারা আছি। তো আমি চাইবো নাইম ভাই আমার সাথে এই সেশন হোস্টিং এ কন্টিনিউ মানে করুক, আর যদি নাইম ভাই অ্যাভেলেবেল। না আপু, থ্যাংক ইউ আপনি এই ইনভিটেশনের জন্য। কারণ আমি চেষ্টা করব অবশ্যই থাকার। মাঝে মধ্যে আমার একটু আর্লি জব থাকে, তো যেদিন জব আমার স্কিপ হয় ওই দিন আমি অবশ্যই ওই দিন গুলো জয়েন করব। আর হ্যাঁ, এই লাইভ সেশনে আসলে আমিও অনেক পার্সোনাল কিছু শিখতে পারি, কারণ আমাদের অন্যান্য লাইভ সেশন গুলোতে আমরা অত একটা কোশ্চেন সেট করি যে লিডরা কি জানতে চায়। আমাদের এই সেশনটাতে আপনি যেটা করেন ওটা হচ্ছে লিডদের একদম লাইভ কোশ্চেন গুলো আপনি কালেক্ট করেন, এবং হোল উইক কালেক্ট করে এই সানডেতে আপনি ওইটার আনসার গুলো করেন। অনেক সময় আমরা অনেক ফানি কোশ্চেন পাই, অনেক ক্রিটিক্যাল কোশ্চেন পাই। তো আর এক্ষেত্রে আরেকটা জিনিস হয় নাইম ভাই, আমাদের কোশ্চেনের কোনো অভাব নাই, কারণ আমাদের রেগুলারই জিনিসটা আপডেটেড। সাবরিনা আপু আমাকে বলছিল যে মানে সামটাইমস পাঠা আপু এরকম একটা কোশ্চেন করছে, কি অ্যান্সার দেওয়া যায়। এরকম হয়, কিন্তু আমাদের সবার সাথে কম বেশি, যেহেতু আমাদের বিজনেসের আমাদের কাজটাই হচ্ছে মেন্টরিং করা। যখন আমাদের কাছে কেউ ইনকোয়ারি করে আমরা অ্যাজ এ মেন্টর ইনফরমেশন দেই, তো আমাদের সেক্ষেত্রে জিনিসগুলো ইজি হয়ে যায়। আর একটা ব্যাপার নাইম ভাই আমার সাথে একমত হবে কিনা, এই লাইভ সেশনে প্রতি উইকে থাকলে কেমন যেন একটা নিজের কাছে একটা মোটিভেশন পাওয়া যায়, মানে একদম কানেকশন। আমরা যে লাইভে এসে মানে ওয়ান অন ওয়ান আমাদের অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছি, তো মনে হয় যে অ্যাকচুয়ালি কিছু করতেছি বিজনেসের থ্রুতে। মানে এটাই আসলে, হ্যাঁ এটাই আসলে অনেক, মানে আমি অনেক মোটিভেটেড থাকি যখন আমি লাইভ সেশন অথবা কারোর সাথে কথা বলি আমার বিজনেস নিয়ে। ইভেন আপনার লাইভে অনেক আমাদের বিজনেস পার্টনারদের সাথে আমি পরিচয় হয়েছি এই লাইভ সেশনের থ্রুতে, যাদের সাথে আমি হয়তো অন্য কোনো সময় কথা হয় নাই। মানে সবাই তো রিমোটলি আর কি বিজনেস রান করতেছে, বাট এই লাইভ সেশনে আমরা 5 জন 6 জন যারাই আসি সবাই একসাথে ফার্স্ট টাইমের জন্য আসি, নতুন ভাবে পরিচয় হই, তো ওভাবে আমার একটা কানেকশন বিল্ড আপ হয়। আবার অনেক ইনফরমেশন জানা যায়, অনেক এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করতে পারি, যে আমার কি সিচুয়েশন তার কি সিচুয়েশন। যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে এই লাইভ সেশনে আমিও খুবই আসলে, অবশ্যই সকালে উঠে ইয়া করা, কিন্তু তারপরেও আমি এনজয় করি। আমি প্রথমে নাইম ভাইয়ের কাছে কোশ্চেনে যাব, আমি স্ক্রিনে দিয়েছি, মানে নাইম ভাই এখানে 2টা কোশ্চেন করেছে নাইম ভাইকে। নাইম ভাই প্রথম কোশ্চেনের অ্যান্সারটা ফার্স্টে দিবেন, নেক্সট রাউন্ডে সেকেন্ড কোশ্চেন যদি সময় হয়। অনেস্টলি আমাদের প্রত্যেকবারই লাস্ট কোশ্চেনটার সময়টা হয় না, তারপরে যদি আমরা চেষ্টা করব। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে রিমি করেছে। আসসালামু আলাইকুম নাইম ভাই, আপনার নাইম ভাইয়ের কাছেই আমার কোশ্চেন।
এই ব্যবসাটা কি মার্কেটিং এজেন্সি ব্যবসা কিনা? রাইট। সো হ্যাঁ, আমার প্রথম কোয়েশ্চেনটার আনসার আসলে অত বেশি বড় না, খুবই শর্টকাট এবং ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড আনসার যে না, আমাদের এই বিজনেস অ্যাকচুয়ালি একটি মার্কেটিং এজেন্সি বিজনেস। অনেকে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলি যে আমরা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস করতেছি, তো অনেকে মনে করে যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি রান করি। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সির কাজ হচ্ছে ওরা একটা মানে মার্কেটিং এজেন্সি, এবং ওরা অন্য বিজনেসকে, অন্য কারো প্রোডাক্ট, অন্য কারো প্ল্যাটফর্ম, অন্য কারো বিজনেসকে ওরা প্রমোট করে, এবং পেইড প্রমোশন হতে পারে, এটা যে কোনো ভাবে মার্কেটিং মানে স্কিম হতে পারে। So, আমি অন্যর কোম্পানির হয়ে আর কি রান করতেছি মার্কেটিং, মানে আমি ওনাদের ফেসবুক পেজ দেখাশোনা করি, ওনাদের লিড দেখাশোনা করি, ওনাদের সেলস দেখাশোনা করি। এটা হচ্ছে একটা এজেন্সির কাজ। তো আমরা আমাদের বিজনেসটা মার্কেটিং বেসড বিজনেস, কিন্তু আমরা মার্কেটিং এজেন্সি না, কারণ আমরা হচ্ছে একটা বিজনেস মডেল রান করতেছি, এবং আমি আমার এই বিজনেস, আমার নিজের একটা বিজনেস, এটা আমি প্রমোট করতেছি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের থ্রুতে। সো এটা হচ্ছে, কারণ একটা বিজনেসে অনেক ফ্যাক্টর থাকে, যে একটা বিজনেস সেট আপ করতে হলে তাকে প্রোডাক্ট অ্যানালাইজ করতে হয়, প্রোডাক্ট ইনভেন্টারি করা লাগে, স্টক করা লাগে, এবং ওটার জন্য তারপর ডিরেক্ট সেলস লাগে, তারপর ডিরেক্ট প্রমোশন করতে হয়, যেটা আমার এই আর কি প্ল্যাটফর্মে আর কি এই বিজনেসে করতে হয় না। সো আমি শুধু মার্কেটিং পার্টটা করি, কারণ আমরা যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, সুরাপু অলরেডি মেনশন করছে যে 50 ইয়ার অ্যানিভার্সারিতে সুরাপু জাপান গেছে। সো এটা একটা জাপানিজ কোম্পানি যাদের অলরেডি 50 বছর কমপ্লিট হয়েছে এই মানে অনলাইন অফলাইন মিলায়। সো ওই কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড, বাট ওই কোম্পানির ডিরেক্ট প্রমোশন আমরা করি না, ওটা হচ্ছে আমরা অ্যাফিলিয়েটেড মার্কেটিংটা করি ওই কোম্পানির জন্য। সো আমি হচ্ছে যেটা প্রমোট করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আমি এই বিজনেস থেকে কি বেনিফিটটা পাচ্ছি, এবং আমি মানুষকে কিভাবে হেল্প করতে পারি এই বিজনেসের থ্রুতে। সো ওই পার্টটাই শুধু আমি মার্কেটিং করি। সো আমাদের এই বিজনেসে মানে যেহেতু এটা একটি কোম্পানি এবং 50 বছর ধরে এটা রান করতেছে, ওদের অবশ্যই প্রোডাক্টস আছে, এবং তারা প্রোডাক্ট বেসড একটা কোম্পানি, কিন্তু ওই প্রোডাক্টটা কিন্তু আমি ডিরেক্ট সেল করতে হয় না। সো আমি জাস্ট আমার বিজনেসের যে বেনিফিট গুলা পাই, যে আমি ওই বিজনেসের সাথে অ্যাফিলিয়েট করে আমি কি কি সুবিধা পাচ্ছি, ওইটাই আমি শুধু আমার ফেসবুকে, আমি মানে ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি প্রমোট করে থাকি। সো এই জন্যই মানে আমাদের পুরোপুরি 100%-এর মধ্যে শুধু লাইক 10%, যে 10-15% মার্কেটিং পার্ট যেটা থাকে বিজনেসের, ওই পার্টটাই করি, তাও ডিরেক্ট মার্কেটিং না, তাও হচ্ছে কাইন্ড অফ ইনডিরেক্ট মার্কেটিং। এটাকে বলে, এটা একটা নতুন ওয়ে অফ মার্কেটিং, যেটা হচ্ছে লাইফস্টাইল মার্কেটিং। আপনারা যারা জানেন না, তারা যদি সময় করে একটু রিসার্চ করে দেখতে পারেন যে লাইফস্টাইল মার্কেটিংটা কি। এটা একটা নতুন ধারার মার্কেটিং, বাট অনেক কয়েক বছর ধরেই চলতেছে। সো ওইটা আমরা করি এই কোম্পানির সাথে অ্যাফিলিয়েট করে। সো আমরা একটা মার্কেটিং বেস বিজনেস, বাট আমরা একটা মার্কেটিং এজেন্সি না। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ নাইম ভাই। নাইম কিন্তু আমি একটু অ্যাড করব এখানে। আমরা মার্কেটিং এজেন্সি যারা, এরা কিন্তু টাকার বিনিময়ে মানুষকে মার্কেটিংটা করে থাকে। আমরা কিন্তু এখানে মেন্টরশিপ করি এই বিজনেসটা। যদি এই যে এইখানে আমাদের সাথে যারা বিজনেসটা জয়েন করেছে, তাদেরকে আমরা হেল্প করি বিজনেসটা গ্রো করার জন্য, কিভাবে মার্কেটিং করবে, আমরা তাদের মেন্টরশিপটা করি। আমরা কিন্তু এখানে কোনো আর্থিক কোনো লেনদেন এখানে হয় না। সো আমরা এই জিনিসটা করি ফ্রি। আপনি অন্য কোনো যে কোনো বিজনেসে যান, অনলাইন ডিজিটাল বিজনেস বলতে আমরা যেটা বুঝি মেইনলি অ্যামাজন এবং শপিফাই, এখানে যান, $100 পার আওয়ার আপনাকে পে করতে হবে। ইউ পে ফার্স্ট, দেন ইউ কাম টু অনলাইন। হ্যাঁ, সো এটা আমার এক্সপিরিয়েন্স আছে, আমি অনেক টাকা পে করছি, এবং মানে মেন্টরশিপ আমি নিছি তাদের কাছ থেকে, পেইড মেন্টরশিপ। কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা টোটালি মানে আমরা মেন্টরশিপটা করি ফ্রি, কারণ আমাদের বিজনেসের মডেলটাই অনুযায়ী আপনাকে ফ্রি মেন্টরশিপ। হ্যাঁ, আমি যে মার্কেটিং আগে শিখে আসছি তা না, আমি আমার মেন্টরের কাছ থেকে মার্কেটিংটা শিখেছি। আমাদের একটা ভিডিও বেস প্ল্যাটফর্ম আছে যেখানে সবকিছুই দেওয়া আছে। আমরা তো সবাই শিক্ষিত, কম বেশি লেখাপড়া জানি, মার্কেটিং এত বড় বিশাল কিছু না,
কম বেশি যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছেন জানেন মার্কেটিং জিনিসটা কি। ডিজিটাল মার্কেটিং এর ব্যাপ্তি খুবই কম, এখন এত বড় হয়ে সারে নাই। মার্কেটিং যতটুকু, ডিজিটাল মার্কেটিং মনে হয় 20% এখন। কিন্তু আমরা এখন এই ডিজিটাল মার্কেটিংটা মানে বেসিক ধারণা সবারই আছে কিভাবে করতে হবে, আর যেহেতু এটা এআই দিয়ে পরিচালিত অটোমেশন সিস্টেমে চলে, সো আমাদের খুব একটা বেশি কাজ করতে হয় না। সো জাস্ট আমাদের একটু গাইডেন্স লাগবে, একটা ট্রেনিং সাইট দেখে। এখন তো সবকিছু ভিডিও বেসড ট্রেনিং সাইট, আপনি ইউনিভার্সিটি কোর্স করে যাই করেন ভিডিও বেসড ট্রেনিং সাইট। ট্রেনিং সাইটটা দেখবেন কিভাবে সেট আপ করতে হবে, সবকিছু আসবে, আপনি কম্পিউটারে সব সেট আপ করবেন, মেন্টর আপনাকে একটু গাইড করবে, ওই গাইডটাই প্রয়োজন। কারণ আপনি ওইখানে এসে কনফিউজড হয়ে যাবেন, আমি কি করব ভাইয়া, আমি নাইম ভাই আমি এখন পারতেছি না, বুঝতেছি না, পারতেছি না ঠিক না, বুঝতেছি না। কারণ আপনি যদি উল্টাপাল্টা ক্লিক করেন এটি ইরর দেখাবে, ঠিক আছে? সো আপনার ওই গাইডেন্সটা দরকার যে এটা রাইট অডিয়েন্সের কাছে যাচ্ছে কিনা, রাইট পিপুলের কাছে যাচ্ছে কিনা, ওই অডিয়েন্সটা দরকার। তো আমরা ওইখানে হেল্প করি। দিস ইজ দিস ইজ এ মার্কেটিং বিজনেস, বাট উই আর নট এজেন্সি অ্যাট অল। এক্স্যাক্টলি থ্যাংক ইউ ভাই আপনার পয়েন্টটা এড করার জন্য। একটু মিস আউট করে গেছিলাম যে আমরা মেন্টরশিপও করে থাকি এবং আর হ্যাঁ, আর যারা মার্কেটিং এজেন্সি ওরা অনেক বেশি আর কি চার্জ করেন যখন ইন কেস অফ যখন অন্যদের জন্য মার্কেটিং বেসটা করেন। আমারও কিছুটা এক্সপিরিয়েন্স আছে এই অনলাইনে ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে যখন আমরা মার্কেটিং করাইছি, অন্য কোনো বিজনেসের কথা বলছি, নট এ বিজনেস। সো এইখানে আমাদের এই অসুবিধাগুলো নাই, সুবিধাগুলোই আছে, যেটা আমরা ওয়ান অন ওয়ান মেন্টরশিপ আর কি পাচ্ছি অল দ্য টাইম। এবং আমি যে মেন্টরশিপটা আমি আমার মেন্টর থেকে পাচ্ছি, এবং আমার দায়িত্ব হচ্ছে সেই মেন্টরশিপটা আমি আমার আরেকজনকে পৌঁছায় দেওয়ার। তো এটাই হচ্ছে এই বিজনেসের অ্যাডভান্টেজ। থ্যাংক ইউ সুরাইয়া আপু, আপনি কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ নাইম ভাই। জাকির অনেক সুন্দর করে আসলে এক্সপ্লেন করছে, নাইম ভাই অনেক সুন্দর করে এক্সপ্লেন করছে। আমি এখন নেক্সট আকলিমা আপুর কাছে যাব। আকলিমা আপু যদিও হলিডেতে আছে, আকলিমা আপুর অতটা আমরা সময় নিব না। আপুকে প্রথমেই থ্যাঙ্কস যে আপু হলিডেতে থেকে আমাদের সাথে আসলে জয়েন করছে এবং আমাদেরকে একটু ভিউ দেখাইছে আপু। আমাদের এই চান্স আমরা একটু দেখে নিলাম। আপু যদি একটু ভিউ চান আমাদের সাথে শেয়ারও করতে পারেন, কোথায় আছেন ওইটা একটু দেখান, তারপরে আমরা আপনাকে কোশ্চেন যাই। আপু কোথায় আছেন এখন? থ্যাংক ইউ আপু। হ্যাঁ আপু, আমি আছি হচ্ছে ক্যালগারির ওয়াটারটনে। খুব ভালো ওয়েদার আজকে এখানে। আমি প্রথমে ওয়াটারটনের যে মেইন জিনিসটা ওইটাকে একটু দেখাই, যদিও আমরা পাহাড়ের নিচে আছি। সেটা হচ্ছে হোটেল দেখা যায়। এটা হচ্ছে প্রিন্স এডওয়ার্ড হোটেল। এটাতে লাস্ট রাজা বাদশাহরা থেকে গেছে, এখানকার প্রিন্সরা। তারপর থেকে এটা হোটেল হিসেবে করছে, প্রমোট করছে, কারণ এটা একদম ওয়াটারটন লেকের পারে। আমি লেকটা যদি একটু ঘুরে দেখাই, এটা হচ্ছে লেকটা। এখান থেকে ইউএস বর্ডার খুবই কাছে, জাহাজে করে ইউএস বর্ডারে যাওয়া যায়। তো আমরা এইবার যাচ্ছি না, আমরা নেক্সট টাইম আবার আসবো, আইসা তারপরে যাব। এই তো আপু। থ্যাংক ইউ নীলাপু এত সুন্দর আমাদেরকে দেখানোর জন্য। আর আসলে হলিডেতে থেকে লাইভ সেশন অংশগ্রহণ করা, আমি জানি না, আমি যখনই যাই আমার কাছে খুব ভালো লাগে। আমি প্রত্যেকটা হলিডেতে লাইভ সেশন গুলো রাখি। আমার কাছে মনে হয় যে অন্য জায়গা থেকে কানেক্ট, মানে যে নাইম ভাই কিছুক্ষণ আগে বলছিল যে পোর্টেবল আমাদের বিজনেস, আমরা যে কোনো জায়গা থেকে নিয়ে যেতে ক্যারি, মানে ভ্যানিটি ব্যাগের মতো ক্যারি করে নিয়ে যেতে পারি। তো আপু আপনার এই রিলেটেডই আর কি কোশ্চেন, সেটা হচ্ছে হাউ ক্যান ইউ এনজয় ইউর পার্সোনাল টাইম এন্ড ট্রাভেল হোয়াইল রানিং দিস বিজনেস। এন্ড আরেকটা সাথে ইয়া করবেন, এটা করার পরে অ্যান্সার, একটা হচ্ছে ওয়াই প্রোভাইডিং ইউর ইমেল অ্যাড্রেস ইজ ইম্পর্টেন্ট। আপু একটা একটা করে যদি বলতেন। থ্যাংক ইউ আপু, আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যেন আমি বেশিক্ষণ আসলে অ্যাটেন্ড করতে না পারি, কারণ আমার ফোনের আসলে চার্জ অলমোস্ট অল্প একটু। আমি কারে বসে ইয়েটা করতেছি, চার্জ দিয়ে তারপরে আমি লাইফটা কন্টিনিউ করতে যাচ্ছি। ফ্লেক্সিবল যদি বলি, তাহলে এই কথাটার এক্সাম্পল আজকে নিজেই আমি। কারণ কালকে আমি যখন সুরাইয়া আপুর সাথে কথা বলছি, সুরাইয়া আপুর লাইভ সেশন, আমি জানি সুরাইয়া আপুর প্রত্যেক অস্ট্রেলিয়ান টাইম সানডেতে এই লাইভ সেশনটা হয়। আপু যখন আমাকে কোনো
বলে আমি চেষ্টা করি যে ওই অপরচুনিটিটা সাথে সাথে নিয়ে নেওয়ার। তো আমি বললাম ওই জায়গাটার ভিউটা দেখাবো, তারপর আপনার কোশ্চেনের আনসারটা করে হয়তো আমি ওখান থেকে কুইট হবো ওই মুহূর্তে। তো আমার বিজনেস, আমি যেখানে যাব আমার সাথে ইন্টারনেট কানেকশন, সবারই পার্সোনাল ডাটা থাকে মোবাইল কানেকশনের সাথে, ফোনের কানেকশনের সাথে ওইটুকু। আর একটা ফোন যদি আপনার সাথে চায়, আপনার বিজনেসও 24 ঘন্টা আপনার সাথে যে কোনো জায়গায় ঘুরবে। এটা হচ্ছে আজকে আমি যে এই লাইফটা জয়েন করছি একমাত্র এই কারণেই যে আমি ফ্লেক্সিবিলিটি বোঝানোর জন্য। আর আমি তার আগে একটা অন্য প্রসঙ্গে কথা বলি, সেটা হচ্ছে আপু যে 50 ইয়ার সেলিব্রেশন করতে জাপানে গেলেন, আমি আপুকে ওটার জন্য একটা থ্যাংক ইউ দিব। তানভীর ভাইয়া আপনাকে, আপনারা গেছেন, আপনারা আমাদেরকে আসলে অনেকগুলো সুযোগ করে দিচ্ছেন, অনেকগুলো ছবি নিয়ে পোস্ট রেডি করার। টু বি অনেস্ট, আমরা অনেকগুলো ছবি পাইছি। আমাদের বিজনেসের যে অ্যাট্রাক্ট মার্কেটিংটা, ওই জিনিসটার একটা পারপাস পাইছি অ্যাকচুয়ালি। ওটার জন্য সুরাইয়া আপু আপনাকে অনেক ধন্যবাদ, তানভীর ভাইয়াকেও ধন্যবাদ। আর ফ্লেক্সিবলের কথাটাতে যদি আবার ফিরে আসি, তাহলে আহ আমাদের বিজনেসটা একটা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে চলে, যার কারণে আমাদের 90% অথবা 85% কাজ আমাদের নিজেদের করতে হয় না। এটা আমাদের সিস্টেম ব্যাক থেকে করে দেয়। আমাদের কাজটা হয়েছে জাস্ট মার্কেটিং। এখন মার্কেটিংটা সবকিছু নির্ভর করে অ্যাট্রাকটিভ এর উপরে। আপনি যখন কোথাও ঘুরতে যাচ্ছেন, আপনি যখন ওই পোস্ট গুলা শেয়ার করবেন অ্যাজ এ বিজনেস প্ল্যাটফর্মে, তাহলে ওইটা আপনার অ্যাট্রাকশনটা আরো বেশি বাড়াবে। এই যেহেতু আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন এবং আপনি আপনার বিজনেস সাথে নিয়ে যাচ্ছেন এবং আপনি ওইটাকেও প্রমোট করে আপনার বিজনেসে পোস্ট করতে পারতেছেন, তার মানে অবভিয়াসলি এটা একটা খুবই ফ্লেক্সিবল ওয়ে। এর থেকে ফ্লেক্সিবল ওয়ে কোনো বিজনেস থাকতে পারে আমি জানি না। আমাদের ফ্যামিলিগত ফিজিক্যাল বিজনেসও আছে, আমি জানি ফিজিক্যাল বিজনেসের প্যারাটা যে কত বেশি। বাট আলহামদুলিল্লাহ যে আমি ওইরকম বিজনেসের দিকে অলমোস্ট চলে গেছিলাম, বাট আমি ওখান থেকে সরে এসে আমি অনলাইন বিজনেসটা চুজ করি। এখন আমি ওইটার বেনিফিটটা আসলে আমি নিজেই অলরেডি পাচ্ছি। এই তো আপু। আর সেকেন্ড কোশ্চেনের আনসার হচ্ছে কেন ইমেল অ্যাড্রেসটা দেওয়া অথবা ইমেল অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এটার কোশ্চেনের আনসারে যাওয়ার আগে আমি জাস্ট এইটুকুই বলবো, আজকের দিনে আসা কেউ ইমেল অ্যাড্রেস নিয়ে প্রশ্ন করা উচিত না যদিও। কারণ যতটুকুই স্মার্টনেস আমাদের আছে ওইটুকু থেকে আমরা জানি যে আমি আমি যে কোনো একটা শপিং মলে যে যখন আমি কেনাকাটা করি তখন ওরা আমাকে প্রশ্ন করে। তো অনেক সময় আমরা রিসিপ্টটা কালেক্ট করে রাখি অনেক পারপাসের কারণে। তখন আমরা যদি রিসিপ্টটা ফিজিক্যালি আমরা নেই, তাহলে ওই রিসিপ্টটা হারায় ফেলার সম্ভাবনা থাকে। তো দেখা গেছে ওদেরকে ওরা বলে যে ইউ ওয়ান্ট দ্য রিসিপ্ট ফর ইমেল অর রিসিপ্ট বাই লাইক পেপারের মতো। তো আমরা তখন বলি যে আমাদের ইমেলে পাঠায় দেন। তখন ইমেল অ্যাড্রেসটা ওখানে ওদের ইয়েতে পুট করতে বলে, তখন ইমেল অ্যাড্রেস আমাদের রিসিপ্টটা চলে আসে। তো এটা তো একটা সামান্য শপিং, আর সেই জায়গায় একটা বিজনেস করব আর ইমেল অ্যাড্রেস ইম্পর্টেন্ট বুঝবো না, এটা তো তা না। আর ইমেল অ্যাড্রেসটা আমরা এজ এ বিজনেস ওনার হিসেবে চাওয়ার কারণ হচ্ছে, যেহেতু এখানে ফ্লেক্সিবিলিটি কানেক্টেড, আমরা ফিজিক্যালি এই বিজনেসটার পিছনে 90% সময়টা দেই না, আমরা জাস্ট 10%-এর মতো পার্সেন্টের মতো দেই। ওই 90% অথবা 85%-এর যে কাজটা, ওই কাজটা আপনার কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যমটাই হচ্ছে আমাদের ইমেল। যার কারণে আমরা ফুল টাইম অথবা পার্ট টাইম জবের পাশাপাশি বিজনেসটা খুবই সাকসেসফুলি ভাবে রান করতে পারি। কারণ আপনার ওই একটা ইমেল অ্যাড্রেসের আমরা কি বিজনেস ইনফরমেশন গুলো পারি, যে ইনফরমেশনটা আপনি ইন্টারেস্টেড হয়ে আপনি জানতে চান, আর আমরা ওই ইমেলের থ্রুতে আপনাকে লিঙ্ক গুলা পাঠাতে পারি। তাই ইমেল অ্যাড্রেসটা আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর ইমেল অ্যাড্রেসের থ্রু ছাড়া আমাদের বিজনেসের কোনো স্টেপ নাই। আমাদের বিজনেসের ফার্স্ট স্টেপটাই হচ্ছে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার নেমটার সাথে। এই তো আপু। আমি যদি কম বলে থাকি কোনো ক্লু গুলা, তাহলে জাকির ভাই আছে, নাইম ভাই আছে, আপনি আছেন, আমাকে ইনক্লুড করে দিবেন। না নীলাপু, আপনি অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছেন অল্প কথাতে, যে একটা জিনিস আমরা কিনতে গেলেও কিন্তু আমরা ইমেল অ্যাড্রেস দেই। মানে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ইনফরমেশনটা পাস করার মাধ্যম। লাইক আগে ইমেল ছিল না, ইমেল ছিল বাট প্রচলনটা এত ছিল না, তখন কিন্তু আমরা বাসার অ্যাড্রেস দিয়ে দিতাম বা চিঠির মাধ্যমগুলো ছিল, রাইট? তো সেম ওয়ে আমাদের বিজনেসটাও যেরকম আধুনিক, এখন এই যে নাইম ভাই বললো যে এই যে আমাদের অনলাইনে যে আমরা এই প্ল্যাটফর্মটা, এটা কিন্তু নতুন, কনসেপ্টটা নতুন।
ফরেনাররা অনেক বেশি আগানো এই বিজনেসটা, কারণ তারা তো এই সিস্টেম আমাদের থেকে অনেক বেশি, বা টেকনোলজির ক্ষেত্রে ওরা অনেক আগানো। আমরা বাংলাদেশিদের যারা, তাদের কাছে জিনিসটা নতুন। থ্যাংক ইউ নীলা আপু এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। আর থ্যাংক ইউ আরেকটা কারণে যে আপনি হলিডে থেকে আমাদের সাথে অংশগ্রহণ করছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি নেক্সট কোশ্চেন চলে যাব আমাদের সাবরিনা আপুর কাছে। সাবরিনা আপুর কাছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ইফতেখার আহমেদ, মাই কোশ্চেন বিলো ফর সাবরিনা, ডু উই নিড টু ইনভেস্ট অর প্রোডাক্ট সেল ইন দিস বিজনেস? আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ডু উই নিড টু, আপনি প্রথম কোশ্চেনের অ্যান্সার দেন, নেক্সট রাউন্ডে আপনি নেক্সট কোশ্চেন দিয়েন সাবরিনা আপু। আচ্ছা, থ্যাংক ইউ সুরাইয়া আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের লাইভে। আমাদের কোয়েশ্চেন ইফতেখার ভাই করেছেন, ডু উই নিড টু ইনভেস্ট অর প্রোডাক্ট সেল ইন দ্য বিজনেস? তো আমার মনে হয় এই কোয়েশ্চেনের অ্যান্সার অলরেডি হাফ অ্যান্সার নাইম ভাই দিয়ে দিয়েছে, যে আমরা যে মার্কেটিং বিজনেসটা করে থাকি, ডিজিটাল মার্কেটিং বিজনেস অনলাইন প্ল্যাটফর্মে, আমাদের এই বিজনেসে আমরা কোনো প্রোডাক্ট সেল করে থাকি না। তো আমাদের এই বিজনেসের মূলত আমরা কাজ করে থাকি মার্কেটিং এবং মেন্টরশিপ, যেটা অলরেডি জাকিল ভাইও খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তো আমি ছোট করে অ্যাড করব যে আমাদের বিজনেসে আমরা এই দুটো কাজই করে থাকি, মার্কেটিং অ্যান্ড মেন্টরিং। যদি আমাদের প্রোডাক্ট সেল রিলেটেড কোনো কিছু থাকতো, তাহলে আমরা হয়তো এটা করতাম না, কারণ অবশ্যই এই বিজনেসের টাইম ফ্লেক্সিবিলিটির জন্যই আমরা সবাই এসেছি। তো প্রোডাক্ট সেলটা আসলে একটা হ্যাসেল লাগে আমার কাছে, যে এটা প্রোডাক্টটা রাখো, তারপর সেল করো, প্রোডাক্টটা শিপিং করো, এগুলি আমাদের বিজনেসে সবকিছুই আছে, কিন্তু এটা আমাদের ব্যাক এন্ডে হয়ে থাকে। তো এভরি বিজনেসেই প্রোডাক্ট সেল আছে, ইনভেস্টমেন্ট আছে, সবকিছুই আছে, কিন্তু এগুলি আমাদের করতে হয় না। আমাদের ব্যাক এন্ডে এসব হয়ে থাকে এবং এটা অন্য ডিপার্টমেন্টের কাজ। আমাদের কাজ শুধু অনলাইন প্ল্যাটফর্ম, যেটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেইল, ইউটিউব, টিকটক, এই প্ল্যাটফর্মগুলোতে আমরা মার্কেটিং করে থাকি। এখন অবশ্যই একটা বিজনেস করছি, সেখানে তো ইনভেস্টমেন্টও আছে এবং প্রোডাক্ট সেলও আছে, যেটা আমরা বলে থাকি যে হ্যাঁ, আমাদের যেটা সেকেন্ড স্টেপ, আমরা $149 রেজিস্টার করে অ্যাডভাইস করে থাকি, যে এটা রেজিস্টার করলে তখন আমাদের 3 আওয়ারের 10 শর্টস অ্যান্ড লং ভিডিও থাকে, যেখানে ক্লিয়ারলি সবকিছু বোঝানো থাকে যে এটা ইনভেস্টমেন্টটা কিভাবে কাজ হয় এবং প্রোডাক্ট সেলটা কিভাবে হয়। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট সেল আছে, বাট এটা ইনডিরেক্টলি প্রোডাক্ট সেল, এখানে আমাদের কোনো রিলেশন নাই। এবং ইনভেস্টমেন্ট যেটা, সেটা তো প্রত্যেক বিজনেসেই আছে, ছোট বড় ইনভেস্টমেন্ট। তো আমাদের সেই সেকেন্ড স্টেপে গেলে আপনারা খুব ভালো করে সুন্দর করে, সেখানে নাইস করে কয়েকটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন যে আমাদের ইনভেস্টমেন্ট স্ট্রিম কিভাবে কাজ করে, কিভাবে কমিশন প্যাটার্ন কাজ করে এই বিজনেসে। তো খুবই সুন্দর সিস্টেম, যেটা আমরা আসলে অ্যাডভাইস করি যে সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য। কারণ আমরা যদি আপনাদেরকে মুখে মুখে বলতে চাই বা কোনো ইনফরমেশন প্রোভাইড করতে চাই, উই মাইট মিস আউট 2-3 লাইক লটস অফ থিং। সো 2-3 লাইনে আসলে এই পুরো বিজনেস মডেলটা বা বিজনেসের জিনিসটা, যেমন ইনভেস্টমেন্ট, এটার উপরেই আমাদের কয়েকটা ভিডিও আছে। তো আমি সেখানে আপনাদেরকে 2-3 লাইনে কি বলবো? তো এই জন্য আমরা বলি যে না, $149 রেজিস্টার করে সেকেন্ড স্টেপে গিয়ে আপনাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার সেখানেই আছে। এবং আমরা কিন্তু যেহেতু আমরা এই বিজনেসটা অনলাইন প্ল্যাটফর্মে এই বিজনেসটা আমরা করি, তো আমাদের কখনো কোনোদিন কোনো পিপলদেরকে কনভিন্স করতে হয় না, যেটা আপনার সেকেন্ড কোয়েশ্চেন, যে আমরা কনভিন্স পিপলদেরকে করে থাকি কিনা এই বিজনেসে জয়েন করার জন্য। না, আমরা মোটেও কনভিন্স করি না। আমাদের কাজ হচ্ছে, যখন আপনারা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমাদেরকে নক করেন যে আমরা আসলে এই বিজনেসটা কিভাবে করি, আমাদের মেইন কাজ হচ্ছে আমরা ইনফরমেশন প্রোভাইড করি এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করি। তো এই দুইটাই আমাদের কাজ। এখন ইনফরমেশন প্রোভাইড করার পরে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গাইড করার পরে আপনারা জেনে যাবেন যে আমাদের এই বিজনেসটা কিভাবে ওয়ার্ক করবে, এবং আপনি এই বিজনেস করবেন কি করবেন না, এটা আপনার উপরে, এটা আপনার ডিসিশন, এখানে আমরা কোনো ফোর্স করি না। তো আই হোপ আমি ছোট করে বলতে পেরেছি। ম্যাক্সিমাম থিংই তো নাইম ভাই এবং জাকি ভাই কভার করেছে প্রোডাক্ট সেলের ব্যাপারে। তো যদি আপনারা কিছু অ্যাড করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ।
আমি একটু অ্যাড করতে চাই সাবরিনা আপু। জি সাবরিনা আপু যেটা বললো যে আমাদের কাজটা শুধু মার্কেটিং, মানে আমরা কিন্তু ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেল করি না। আর যদি ডিরেক্ট প্রোডাক্ট সেলিং থাকতো আমার কাছে মনে হয় যে আমরা আসলে বিজনেসটাতে আসতাম না। কারণ আমরা এখানে আসছি আসলে হ্যাসাল ফ্রি, মানে আমাদের কোনো প্রোডাক্ট যাতে সেল করতে, মানে প্রোডাক্টের সাথে ইনভলভ যদি থাকতাম এটা কিন্তু অনেক বড় হ্যাসাল। ডিউ টু রেসপেক্ট এভরিওয়ান, অনেকেই কিন্তু এই যে আমাদের বাংলাদেশি অনেক আপুর অস্ট্রেলিয়াতে আমি দেখেছি, সাবিনা আপু তো সিডনিতে থাকেন, ওনারা কিন্তু বাংলাদেশ থেকে প্রোডাক্ট এনে এই যে লাইভে ওই প্রোডাক্ট গুলোর কিন্তু প্রমোশন করে। হ্যাঁ, তো আমার কাছে এটা বেসিক্যালি অনেক কঠিন মনে হয়, কারণ ওই প্রোডাক্ট গুলা কিন্তু আপনাকে স্টোরেজ করতে হবে, সেটা আপনি আপনার গ্যারেজে করেন বা একটা রুমে করেন। হ্যাঁ, এবং ওই প্রোডাক্ট গুলো আপনাকে দেখাইতে হবে এবং ওই প্রোডাক্ট গুলো আপনাকে সেল করতে হবে। কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা নাই। অবশ্যই আমাদের বিজনেসে বিহাইন্ড দ্য সিনে, যেটা নাইম ভাই বললো যে আমরা যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েট, কোনো কোম্পানি তো আসলে প্রোডাক্ট ছাড়া হয় না। তো প্রোডাক্ট সবকিছুই আছে আমাদের বিহাইন্ড দ্য সিনে, বাট আমাদের আসলে ওই পার্টটা করতে হয় না। সাবিনা আপু অনেক ক্লিয়ার করেছে, তারপর আমি একটু অ্যাড করলাম। আমি আর এখন একটু নেক্সট অ্যাড করি। প্রত্যেকটা কোম্পানিরই বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। হ্যাঁ, so আমরা কাজ করি মার্কেটিং ডিপার্টমেন্টে। অনেস্টলি হুম, প্রত্যেকটা একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকে, একটা সেলস ডিপার্টমেন্ট থাকে, তাই না? প্রত্যেকটা আপনারা জি যারা বড় বিজনেস চালান বা দেখছেন, যারা আমরা সবাই জব করি বিভিন্ন প্রতিষ্ঠানে, তো ওদের কিন্তু এক একটা জায়গায় থাকে, একটা পারচেজ ডিপার্টমেন্ট থাকে, একটা সেলস ডিপার্টমেন্ট থাকে, আমরা একটা মার্কেটিং। আমরা যা করছি, আমরা করছি মার্কেটিং। তো আমরা মার্কেটিং মানে আমরা প্রমোশন করছি। হ্যাঁ, সো কেউ যদি অ্যাট্রাক্ট হয়, আমরা অ্যাট্রাকশন মার্কেটিং করছি, আর কেউ যদি অ্যাট্রাক্ট হয় আমাদের মার্কেটিং দেখে, হ্যাঁ, সো সে আসবে। হ্যাঁ, সে আসার পরে সে যদি বলে যে ভাই আমি বিজনেসটাতে জয়েন করতে চাই, হ্যাঁ, সো আমরা তাকে নেক্সট স্টেপে গেলে, থার্ড স্টেপে গেলেই সেখানে আপনার সব ইনফরমেশন দেওয়া আছে। সেলস ডিপার্টমেন্ট বলেন, অন্যান্য ডিপার্টমেন্ট বলেন, সেগুলিতে চলে যাবে উনি। সো আমাদের জাস্ট জবটা হচ্ছে মার্কেটিং করা। এই সো আমরা প্রোডাক্ট সেলিং এর সাথে আমাদের কোনো টার্গেটিংও নাই। যে মার্কেটিং এর কিন্তু পিপলদের টার্গেটিং থাকে একটা, যে আপনাকে এত টার্গেট রিচ করতে হবে। আমরা যারা দেখছি ব্যাংকে বা অনেক মুভিতেও দেখছি, হ্যাঁ, বা বিভিন্ন প্রোডাকশন হাউসেও দেখছি, যে একটা ফ্যাক্টরি থাকলে বা কিছু থাকলে আপনাকে টার্গেট থাকতে হবে যে এই বছর আপনি 1,00,000 টাকা সেল করছেন, নেক্সট ইয়ারে 2,00,000 টাকা হবে, 1,50,000 টাকা সেল করতে হবে। আমাদের এখানে কোনো টার্গেটিং নেই। আমাদের একটা রিস্ক ফ্রি, আমাদের টোটালি স্ট্রেস ফ্রি একটা মার্কেটিং পলিসি। সো আপনি অ্যাট্রাকশন মার্কেটিং করবেন, আপনার এই অ্যাট্রাকশন মার্কেটিং হয়ে যারা ইচ্ছুক তারা আসবে, এবং আমরা প্রমোট করি আমাদের প্ল্যাটফর্মটাকে। আমরা কোনো প্রোডাক্ট প্রমোট করি না। প্ল্যাটফর্মটা কি? ডিজিটাল মার্কেটিং, এবং আমরা মেন্টরশিপ করি। সো প্রোডাক্ট সেলিং অফকোর্স আছে, কিন্তু দিস ইজ নট আওয়ার ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাকিউল, এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। জাকিউল এবং নাইম ভাইয়ের যখন এক্সপ্লেনেশন আমি শুনি সাবিনা আপু, আমি খুব অবাক হই যে ওনারা দিনে দিনে এত বেশি স্কিল, মানে মুগ্ধ হয়ে শুনি। হ্যাঁ হ্যাঁ ওনারা ভীষণ মানে হয় না, ওনারা আগে লাইভে মানে জাকিউল এবং নাইম ভাই তেমন আসলে কমফোর্ট ছিল না, কিন্তু এই দুইজনের চেঞ্জ খুবই চোখে পড়ার মতো। দুইজনের মাশাআল্লাহ। হ্যাঁ একদম সুন্দর। দিতে পারি আমরা সবাই। আপু এটা মানে হচ্ছে আরেকটা বিষয় যে মানে আরেকটা এই বিজনেস আর একটা অ্যাডভান্টেজ, এটা অ্যাডভান্টেজ আমি বলবো কারণ আমি অ্যাজ এ পার্সন একটু, আমি সোশ্যাল মিডিয়াতে খুবই কমই ছিলাম, আমি একটু অফলাইনে বেশি ছিলাম। অফলাইনে আমার ফ্রেন্ডস, অফলাইনে আমার কাজকর্ম সবকিছুই ছিল। তো আমি সোশ্যাল মিডিয়াতে ওরকম অ্যাক্টিভও ছিলাম না। এই বিজনেস আসার পর যেহেতু আমি এমন একটা বিজনেস করতেছি এবং যেটার বেনিফিট আমি সবার সাথে শেয়ার করতে হয়, এবং শেয়ার আমি আমি আমার সাইড থেকে মনে করি যে শেয়ার করলে আমি আরো 2টা মানুষকে হেল্প করতে পারবো, ওদের একটু লাইফস্টাইলকে আরেকটু বেটার যাতে হয়তো ওরা করতে পারবে ওদের ওই অবস্থা থেকে। ওই জন্য আসলে আমি লাইভে আসি এবং লাইভে কথাগুলো বলি। কি প্রথমে আমি অনেক হেজিটেট ফিল করতাম লাইভে এসে কথা বলাটা, কারণ আমার কাছে অনেক একদমই প্রিটি নিউ ছিল লাইভে এসে কথা বলা বা কারোর সাথে ভাবে অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করা, অনলাইন বেসড আর কি। সো আচ্ছা আমি আস্তে আস্তে এই স্কিল ডেভেলপমেন্ট, যে আমরা যারা এই বিজনেস আসছি কনস্ট্যান্টলি কোনো না কোনো ভাবে নতুন স্কিল ডেভেলপ করতেছি। আমি শিওর আমাদের এখানে অন্যান্য যারা গেস্টরা আছেন ওনাদেরও
মানে ওনাদের জায়গা থেকে কোনো না কোনো স্কিল অবশ্যই ওনারা ডেভেলপ করছেন নতুন করে লাইফে, মানে এই বিজনেসে আসার পর। সো আমি অনেক স্কিল ডেভেলপ করছি। আমি পাবলিক স্পিকিং অথবা এরকম লাইভে এসে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করা, এটাও একটা স্কিল, কিন্তু হ্যাঁ, যেটা এটাও আমার একটা আগে skill। এটা আমার আগে ছিল না। তো এটা আমি ডেভেলপ করছি, আরো অনেক টেকনিক্যাল দিকেও অনেক স্কিল ডেভেলপ হচ্ছে এবং সামনে আরো হবে আই বিলিভ। এই আর কি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ নাইম ভাই। নাইম ভাই যেটা বললো যে এটা কিন্তু একটা লাইফ স্টাইল চেঞ্জিং বিজনেস, মানে আমাদের কিন্তু শুধু বিজনেসে আমরা ইনকাম করছি না, এটা নীলা আপু বা সালমা আপু সবাই আমরা মনে হয় একমত হব, আমরা এই যে ডে বাই ডে চেঞ্জ হচ্ছে কিন্তু এই বিজনেসের সাথে, মানে আমাদের লাইফ স্টাইল যেটা ছিল সেটা দিয়ে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে সবারই। আমি বলবো যে এক একজনের এক এক রকম হয়তো বা। তো আমি নেক্সট কোশ্চেন চলে যাব হচ্ছে জাকিউলের কাছে, তারপর আমি সালমাপুর কাছে আসবো। জাকিলের কাছে আমি কোশ্চেনের আগে আমি জানতে চাই যে আমাদের যে এই বিজনেসের 50 ইয়ার্স অ্যানিভার্সারি জাপানের ওকিয়ানাতে হলো, ওইটা নিয়ে যদি তুমি কিছু বলো বা কেমন তোমার ফিলিংস ছিল, কারণ বিজনেসটা আমরা অনলাইনে করছি, সবাইকে আমরা অনলাইনে দেখছি, এজ এ পার্সন যখন তুমি তোমার কোচ এবং তোমার আমাদের বড় বড় যারা লিডার্স, ইভেন তুমি যখন ভিজিট করছো আমাদের এই বিজনেসের ফাউন্ডারের জন্মস্থান, তার স্কুল, ফ্যাক্টরি, তোমার আসলে ওভারঅল কেমন লাগছে বা আচ্ছা, সেটা যদি একটু শেয়ার করো। প্রথম কথা বলি যে এত বড় কনভেনশনে আমি আমার লাইফে এর আগে কখনো জয়েন করিনি। আমার অফিসিয়াল কাজে আমি বিভিন্ন জায়গায় ট্যুরে গেছি, বিভিন্ন জায়গায় মিটিং কনভেনশন করতে হয়েছে, স্পিচ দিতে হয়েছে, প্রেজেন্টেশন করতে হয়েছে এজ এ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে। সো আমি আর কনভেনশন গুলি ইউজুয়ালি বোরিং হয়ে থাকে, কারণ একজনের পর একজন এসে স্পিচ দেয়, একটা মডেল দেখায়। আমি নিজেও যাই স্পিচ দিই যে এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে, হ্যাঁ এই মডেলটা কিভাবে কাজ করে, প্রেজেন্টেশন দিই। তো কতক্ষণ পর আমরা বোরিং হয়ে যাই, স্পেশালি আফটার লাঞ্চ। ইটস রিয়েলি হার্ড টু স্টপ ইউর স্লিপ। ইউ নিড এক্সপ্রেসো কফি লাইক দ্যাট, বাট এই কনভেনশন ওয়াজ টোটালি ডিফারেন্ট। এইখানে যেই রকম মানুষ ছিল, ক্রাউড সেরকম, প্রেজেন্টেশন আমি তো বলবো যে অস্কারেও এত সুন্দর প্রেজেন্টেশন হয় না। এবং যারা প্রেজেন্টেশনে এখানে করছে তারা ইউএস এর প্রফেশনাল প্রেজেন্টেশন করে, তারা আসছিল এইখানে প্রেজেন্টেশন করতে। এবং ওখানে যখন 9 o'clock যখন প্রোগ্রাম স্টার্ট হইলো, 3, 2, 1 মনে হলো যে একটা বুম হয়েছে, হ্যাঁ। এবং হোয়াট এ ক্রাউড! আমার মানে দ্যাটস চোখ ধাঁধানো বলবো, অ্যামেজিং। এত চোখ ধাঁধানো ছিল, অবিশ্বাস্য। এবং প্রোগ্রামে এত সুন্দর করে সাজানো ছিল। আমরা ওইখানে 4 বার আমরা 4 ধরনের আমরা ড্যান্স উপভোগ করেছি, এবং সবাই ওরা ফুললি প্রফেশনাল ড্যান্সার যারা ওখানে এসেছেন এবং প্রেজেন্টেশন করেছেন। এইটা মনে করেন যে আমরা যদি সিম্পল একটা মানে উদাহরণ দিই, আমি যদি অপেরা হাউসে যাই জাপানিজ পারফরমেন্স দেখতে, হ্যাঁ আমি, এবং ওইখানে যারা পারফরমেন্স করছে যারা দেখেছেন, মানে আমার কাছে কিছু ভিডিও করা আছে, এবং স্টেজটা তো একটা ইন্টারন্যাশনাল স্টেজ। এইখানে কিন্তু এর আগে G8 সম্মেলন হয়েছে ওকিনাওয়ার এইখানেই। ইকবাল ভাই গত পরশুদিন মনে হয় বললো G8 এর সম্মেলন এই অডিটোরিয়ামই হয়েছে। G8 এর মতন সম্মেলন হয়েছে ওইখানে, সেখানে আমরাও করছি। দ্যাটস অ্যামেজিং। হ্যাঁ, G8 হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে শীর্ষ 8 নেতারা সম্মেলন করছে, সেইখানে আমরা করছি, পারফরমেন্স হয়েছে আমাদের। দ্যাটস মানে মানে বলারই অপেক্ষা রাখে না কতটা ভালো ফিলিং। আর সেইখানে আমরা এরকম 4টা বিভিন্ন ধরনের কি বলো জাপানিজ ড্যান্স দেখেছি, যেটা আমরা অপেরা হাউসে অনেক লাইন ধরে দেখতে হয়, বা অনেক সময় সিট পাওয়া যায় না, এরকমও হয়। কারণ এখানে অনেক জাপানিজ, এবং জাপানিজ ড্যান্স গুলি খুব পপুলার, যেটা আমরা দেখেছি। আমি এবং সুরাইয়া আমরা দুজনেই ছিলাম পাশাপাশি, এবং মুগ্ধ, আমার ছেলেরা পর্যন্ত মুগ্ধ দৃষ্টিতে, এত সুন্দর মিউজিক, এবং প্রত্যেকটা মানুষ আসছে, তাদের স্পিচ শেয়ার করছে, এবং প্রত্যেকটা পর্যায়ে এটা শিক্ষণীয় ছিল, হ্যাঁ। এবং ওখানে প্রত্যেকটা লাইটিং ডিফারেন্ট ছিল, প্রত্যেকটা মানে সিকুয়েন্সিয়াল লাইটিং ডিফারেন্ট ছিল, একবার ইয়েলো, একবার ব্লু,
আপনারা যারা আমাদের ছবি দেখছেন, কোনো সময় দেখবেন পিঙ্ক হইছে, কোনো সময় ব্লু হইছে, হ্যাঁ? এটা হচ্ছে বিভিন্ন সিকোয়েন্সে বিভিন্ন কারণে এই ব্লু জিনিসগুলি আসছে বা ইয়েলো জিনিসগুলি আসছে, লাইটিং গুলি ওরকম এত সুন্দর ছিল। এবং কনভেনশনের আশেপাশে খাবার তো ওখানকার ট্রেডিশনাল খাবার দেওয়া হয়েছে, সেটা আমরা খুব মানে এনজয় করে খাওয়া দাওয়া করছি এবং সবাই একসাথে খাইছি, এটা খুব ভালো লাগছে। তারপরে এবং কনভেনশনের আশপাশে অনেক আরো অনেক জিনিস ছিল, যেরকম ট্রেডিশনাল ড্রেস পরার একটা অপশন ছিল। তারপরে ওখানকে আরো অনেক অ্যাক্টিভিটি এবং অনেক কিছু এক্সপ্লোর করা ছিল, আমাদের বিজনেস রিলেটেড অনেক কিছু ছিল এক্সপ্লোর করার, অনেক জানার। হ্যাঁ, আমার উপরে আমার নিচে যেসব মানুষদের আমি হয়তো বা ফিজিক্যালি কখনো দেখিনি, সবার সাথেই মানে জিনিসটা এরকম হয়েছে যে তাকে হয়তো বা আমি, যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়াতে পরিচয় বা অনলাইনে পরিচয়, তাকে হয়তো বা আমি চিনি না, হ্যাঁ, কিন্তু উই আর ফ্রেন্ড। এইটাকেও একটা মানে ফেস টু ফেস চিনি না, হয়তো বা নামটা জানি না, কিন্তু উই আর ফ্রেন্ড। বিকজ সুরাইয়ার আমি বলবো যে অলমোস্ট 42,000, আমাদের 2 লক্ষ মানুষের মধ্যে 42,000 তার ফ্রেন্ড লিস্ট, আমারও অলমোস্ট 10,000, আমি স্টিল গ্রোয়িং। কিন্তু ওখানে যে আমরা ফাইন্ড আউট করছি উই আর অল ফ্রেন্ডস, এবং সবাই সবাইকে ফলো করছে। হ্যাঁ, এবং বড় বড় লিডাররা যখন স্পিচ দিছে, তাদের স্ট্রাগল গুলি বলছে, হ্যাঁ, তখন আমরা আমার কাছে মনে হয়েছে উই হ্যাভ এট স্টার্ট দ্য বিজনেস ইয়েট, অনেস্টলি উই হ্যাভ আমি এখানে ফার টু গো। ইন্টারাপ্ট করব, মানে ওদের স্পিচ দেখে সাবরিনা আপু আমার মনে হয়েছে যে আমরা কত সহজ একটা প্ল্যাটফর্মে বা সহজ ভাবে বিজনেসটা করার স্কোপ পাচ্ছি। যারা আজ থেকে 8 বছর 10 বছর আগে, ওনাদের রাস্তাটা কিন্তু এতটা স্মুথলি ছিল না। আমরা যে এখন প্ল্যাটফর্মে কাজ করছি, মানে আমার কাছে এটাই মনে হয়েছে যে ওরা যদি ওই জায়গাটা থেকে আজকে এই জায়গায় মানে আসতে পারে, তাহলে আমরা এত সহজ এখন আমাদের মেন্টর কোচ এবং যে প্ল্যাটফর্ম, মানে আমরা যেটা করছি, তাহলে আমরা কেন পারবো না ওই জায়গাটাতে যেতে? আমার কাছে এরকম হ্যাঁ, একটা সেটাই। আর ফিলিং এখন তো বিজনেসটা অনলাইনে আসছে, আগে কিন্তু বিজনেসটা ফিজিক্যালি ছিল, ফিজিক্যালি শোরুম ছিল, জাকির ভাই, আমার মানুষ। একটা পয়েন্ট ছিল, এটা যদি আপনি বলতেন আমাদের মানে লিডদের জন্য বা যারা আর কি আমাদের সেশন গুলো দেখে। কারণ আমি দেখছি আপনারা তো গেছেন ওই জায়গায় ওকিরাওয়াতে এবং এটা জয়েন করছেন। এখন বাঙালি হিসাবে আপনারা শুধু 4-5 জনই ছিলেন ওই ইয়াতে। তো ওইটার জন্য আমরা যতটা বেশি প্রাউড, ওটা তো আমরা অনেক বেশি প্রাউড, কারণ আমরা অলরেডি ভার্চুয়ালি অ্যাটেন্ড করছি। আই উইশ আমরা মানে অ্যাটেন্ড করতে পারতাম। কিন্তু অন্যান্য দেশের আমি যেটা দেখছি, অনেক অনেক মানুষ অ্যাটেন্ড করছে, প্লাস ধরেন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া অথবা অন্যান্য ইউএসএ, কানাডা থেকে অনেক বিশাল কমিউনিটি ওখানে জয়েন করছে। বাট আমার একটা বিষয় খারাপ লাগছে। আমি আপনার কোশ্চেন করার আগে আমি একটা বলি, ওরা হ্যাঁ। যখন স্টেজে উঠতেছিল নাইম ভাই, মনে করেন 300 এর উপর ইন্ডিয়া থেকে আসছে, সালমা আপু ওই জায়গায় ফিল করছি যে ওরা 300, আমরা কেন 4 জন, মানে আমরা কেন 50 জন হলাম, এরকম এক্স্যাক্টলি, একটা আমি মনে ওইটাই হয়। বলতেছিলাম যে আমার ওই জিনিসটাই আর কি খারাপ লাগছে, যে আমরা বাঙালি হিসাবে একটু পিছায় আছি সব মাত্র দিকে। 4 জন। হ্যাঁ, আমরা 4-5 জন যাই, যেই মানে ইম্প্যাক্টটা ফেলছে আমাদের কমিউনিটিতে। এখানে যদি 4 জনের জায়গায় যে আমরা 40 জন হইতাম বা 400 জন হইতাম, তখন বিষয়টা কিরকম হইতো, ওই বিষয়টা হ্যাঁ, যদি হ্যাঁ, একটু তা তো বলতেন। অবশ্যই। সাবিনা আপুর হাজবেন্ড কিন্তু এটা নিয়ে একটা কমেন্টস করছে, সাবিনা আপু যদি একটু শেয়ার করেন, এই যে নাইম ভাইয়ের সাথে রিলেটেড কিন্তু, বলেন সাবিনা আপু। আচ্ছা, আমাদের যখন মানে কনভেনশন পিরিয়ডে সুরাই আপু, জাকির ভাই, তানভীর ভাইয়া আর কাজী ভাইয়া গিয়েছিল। তো না না, ওনারা ইকবাল ভাই। ইকবাল ভাই, ইকবাল। সরি, হ্যাঁ ইকবাল ভাই। তো ওনারা 4 জন মানে অনেক ছবি তুলেছে, আমরা সবাই বিজনেস পেজে আমরা শেয়ার করেছি। তো পুরা Yeah. আমাদের বিজনেস কমিউনিটিতে যারা ছিলেন মোটামুটি সবাই কম বেশি আমরা ছবি পোস্ট করেছি। তো আমার হাজবেন্ড বলল যে মাত্র 4 জন গিয়ে এই অবস্থা, যদি তোমরা মানে 800 বা 1000 যেত, তাহলে তো পুরা স্টেজ কাঁপায় যেত। বাঙালিরা 4 জন গিয়েই পুরা কাঁপায় ফেলছে। হ্যাঁ, হ্যাঁ, Right, right. ডেফিনেটলি। কারণ আমি নিজেই, আমার কাছে খারাপ লাগছে যখন দেখছি ইন্ডিয়ানরা, যখন বড় বড় হ্যাঁ, লিডাররা ইন্ডিয়ানদের ওখানে যারা স্পিচ দিচ্ছে, ইন্ডিয়ানরা কিন্তু এখান থেকে অনেক আগে থেকে বিজনেস করছে,
15 বছর ধরে বিজনেস ইন্ডিয়ানরা করছে। অনেক ফাস্ট এসব হ্যাঁ ব্যাপারে। হ্যাঁ, তো 15 বছর ধরে যারা বিজনেস করছে, আমরা তো কেবল আমাদের তানভীর ভাই কেবল 5 ইয়ার্স হয়েছে। সো এনিওয়ে আমি হ্যাঁ। কম্পেয়ার করতে চাই না, কিন্তু আমি বলবো ওর এক লিডার উঠছে, তার সাথে সাথে এই যে 300 জন গেছে, 300 জনের মধ্যে 100 জন ওই স্টেজে উঠছে। হ্যাঁ, মানে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কিন্তু এই 100 জনকে তো পিছন দিক দিয়ে উঠছে, পরে আবার অ্যাওয়ার্ড দেওয়া শেষ হয়। ইনশাআল্লাহ এবং আমাদের সাথে সাথে বাংলাদেশে উঠে তো তারা তো ইন্ডিয়া ইন্ডিয়া বইলা চিল্লাইয়া মনে করেন যে পুরা গরম করে ফেলতেছে। সো এটা আমাদের ক্ষেত্রে হইলে আমি মানে আমি মানে কাছে খারাপ লাগছে যে আমার সুরাইয়া, আমার ওয়াইফ, সে যদি অল্পের জন্যই সে তার 6th মাইলস্টোনটা যদি অ্যাচিভ করতে পারতো, তাহলে তাকে স্টেজে ডাকা হতো। তো ওইটা হইলেই তো আমি যা পিছন দিয়ে গিয়ে স্টেজে উঠতে পারতাম। তো হ্যাঁ, ওইটা কিন্তু আমাদের যারা আমি আশা করবো ইন ফিউচারে নেক্সট ইয়ারে দুবাইতে হবে, যারা যে আপুরা এবং ভাইয়ারা যারা 6th মাইলস্টোন অ্যাচিভ করেছে, তারা যদি দুবাইতে আসে, তাদের সাথে আমরা বিজনেসে মানে স্টেজে উঠে আমরা স্টেজ পুরা ভাঙেই ফেলবো, কাঁপাবো না, ভাঙেই ফেলবো। So, এইটাই এটা হবে। ভালো ছিল। হ্যাঁ, না, তো নাইম ভাইয়ের সাথে আমিও একমত। জাকিউল, আমাদেরও নাইম ভাই আসলে ওই জায়গাটাতে খারাপ লাগছে আর কি। আর স্পেশালি তানভীর ভাই একটা ফ্ল্যাগ নিয়ে গেছিল, এটা অনেক প্রাউডের মোমেন্ট ছিল, যেটা সাবিনা আপু বললো যে আমরা এত বেশি ইমোশনাল হয়ে গেছে। অনেক আপুরাই কিন্তু শেয়ার করছে যে ওনারা মানে জুমে দেখে ওনারা ওখানে কান্না করতেছিল। আর আমরা ওখানে স্পেশাল থ্যাঙ্কস দিতে হবে তানভীর ভাইকে। আমি জিনিসটা নিজেও ফোকাস করিনি বা আমার মাথা ছিল না যে না না বাংলাদেশে আসলে নিজের দেশের ফ্ল্যাগ তো নিজের দেশেরই। তানভীর ভাই হঠাৎ করে তার কাছে খেয়াল হয়েছে সে প্রতি বছর একাই যায়, তো একা যায় একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়ানো, ওটা এটিমের মতনই লাগবে, খুবই স্বাভাবিক। যেহেতু এবার আমরা যাচ্ছি, উনি একটু সাপোর্ট ছিল তানভীর ভাইয়ের জন্য। একদম ওয়ান ডে ডেলিভারি দিয়ে ফ্ল্যাগটা নিয়ে এবং উনি আসছে, এবং উনি মনে করছে যে আমি একটা ফ্ল্যাগ আনছি, আমাদের এটা দেখাইতে হবে। ভাইয়াই কিন্তু আমাদেরকে স্টেজ থেকে ডাকছে, আপনারা আসেন ফ্ল্যাগ ইয়া করবো। আরেকটা ব্যাপার নাই ভাই, অন্য দেশরা যারা গেছে, আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি বা ইন্ডিয়ার কথা বলি, ওরা কি করেছে, যে ছোট যে ফ্ল্যাগ গুলো আছে না, যে আমরা হট ডলার শপে, সাবরি আপু দেখেছেন কিনা, বাচ্চারা যে প্রোগ্রামে যায়, ঠিক এইরকম ফ্ল্যাগ ওরা প্রত্যেকে নিয়ে গেছিল নাইম ভাই। ওই ফ্ল্যাগ গুলা ওরা যেই দেশ থেকে গিয়েছে নিয়ে গেছিল, 2টা ফ্ল্যাগ নিয়েছিল। একটা হচ্ছে ওদের অরিজিনাল, ওরা যেই দেশের, আর আরেকটা হচ্ছে যে দেশ থেকে তারা বিজনেস করছে। যেমন আমি কোচ ডিয়ানকে দেখছি, ও অরিজিনালি ফিলিপিনো, ওর কাছে একটা ফিলিপিনো ফ্ল্যাগ ছিল সাবিনা আপু, আর একটা অস্ট্রেলিয়া ফ্ল্যাগ ছিল, 2টা ফ্ল্যাগ ও এরকম করে করে ঘোরাচ্ছিল। মাশাআল্লাহ, এটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। তো যাই হোক, আমরা কিন্তু মানে ওই একই জিনিস হলো যে কনভেনশনের কথা বলে কোশ্চেনের আর যেতে পারলাম না। থ্যাংক ইউ জাকিউল, তোমাকে আর না হয় কোশ্চেন আমি না অ্যানসার করতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু শর্ট করে বলো, কারণ সালমা আপু আছে। আচ্ছা, এখানে লেখছে বিজনেসের অটোমেশন চলে, তার মানে এখানে কোনো অটোমেশন সিস্টেমের কোনো ত্রুটি আসলে বিজনেস বন্ধ হয়ে যাবে? না, অফকোর্স যাবে না। দ্বিতীয়ত হচ্ছে 25 বছর নাগাদ সেকেন্ড কোশ্চেনটা আমরা নেক্সট উইকে করি, কারণ হচ্ছে এখন না, ওই আমি ওই কোশ্চেনের অ্যানসারটা খুবই ছোট হবে। প্রথম কোশ্চেনটার অ্যানসার একটু ছোট করে অ্যানসার করো, আচ্ছা, এই যে হয়েছে যে কোনো ত্রুটি আসলে কি বিজনেস বন্ধ হয়ে যাবে কিনা। আমাদের যখন আইফোন, এই যে ফোন রিলিজ হয় এবং আইফোনের সাথে যে প্রতি বছরই দেখা যায় নতুন একটা সফটওয়্যার ডেভেলপড হয়, হ্যাঁ, ওখানে কিন্তু বাগ হয়, কোম্পানি ওটা ফিক্স করে না। আমরা যারা সফটওয়্যার ডেভেলপার আছি, আমরা এটা ফিক্স করি, ইস্যু তো থাকবেই, এভরিথিং ইজ নিউ, রাইট? সে ইস্যু থাকবেই। যেমন গুগল বার্ড উদ্বোধন করছে এআই, গুগলের এআই, এবং সেটা ত্রুটি পাওয়া গেছে, গুগল বন্ধও করছে, আবারও ফিক্স করে আবারও জিমিনি নাম দিয়ে এটা উপস্থাপন করা হয়েছে, এবং এখানেও কিন্তু 100% সাকসেসফুল হইতে পারে নাই। কিন্তু ওপেন এআই কি তো গত 4 বছর ধরে ট্রাই করতে করতে তারা বেশ ভালো সাকসেসফুল পজিশনে আসছে। সো টেস্টিং। সো কোন জিনিস আসলে হ্যাঁ, আমরা ওই জিনিসটা নিব না যেটাতে বাগস আছে। আমরা যখন দেখব, আপনি তখনই সিস্টেমটার ভিতরে ওই সফটওয়্যারটা ইনক্লুড করবেন যখন দেখবেন দিস ইজ প্রুভেন, ইটস ওয়ার্কিং এন্ড ইটস বাগ ফ্রি, তখনই আমরা ওই জিনিসটা নিব। আর এনিওয়ে যদি তারপরও কখনো আপডেটের কারণে কোনো
নতুন কোনো সমস্যার সৃষ্টি হয়, উই ক্যান ফিক্স ইট। আমরা আছি কেন, যারা আইটি ডেভেলপার আছি, যারা আইটি ব্যাকগ্রাউন্ডে কাজ করছি, তারা তো ওই পিছনেই কাজ করছি। সো উইল ফিক্স ইট। এগুলি বন্ধ হওয়ার কোনো অপশনই নাই, ডেফিনেটলি না। আর আরেকটা কথা, যে 2025 সাল নাগাদ এআই রিপ্লেস হবে, আমাদের এটা পসিবল না। আমাদের বিজনেস অলরেডি রানিং থ্রু দ্য এআই। উই অলরেডি ইন এআই, উই অলরেডি ইন দ্য সিস্টেম। সো আমাদের বিজনেসটা অলরেডি, আমরা কিন্তু কোনো ম্যানুয়াল জব করছি না। যেরকম ম্যানুয়াল বলতে, এখানে বিশ্বে যে অনেক প্রফেশন যারা আছে, যারা, যে আমরা যেরকম, আমার ফেসবুক পেজে আমি কিছুদিন আগে, গতদিন বা পরশুদিন আমি একটা ভিডিও পোস্ট করছি, আমরা টোকিওতে দেখছি রোবট একটা ক্লিন করতেছে এয়ারপোর্ট। হ্যাঁ, রেস্টুরেন্টে দেখছি খাবার পরিবেশন করতেছে। সো ওই যে ওইখানে শেফ রয়েছে, হ্যাঁ, এবং আপনি অর্ডার দেওয়ার সিস্টেম ওকিনাওয়াতে আমরা যদি দেখছি, অর্ডার দেওয়ার, আপনি টেবিলে বসে কিউআর কোড স্ক্যান করে আপনি ওখান থেকে অর্ডার দিবে, শেফ ওইখান থেকে খাবার রেডি করে রোবটের কাছে দিবে, রোবটটা এসে আপনার টেবিলে দিবে। সো ওয়েটারের যে অপশনটা ছিল, এটা কাট হয়ে গেছে, দের ইজ নো ওয়েটার দেয়ার। হ্যাঁ, সো এই যে এখানে কি যে ওয়েটার 3-4 জন থাকতো, এরা সব মানে জিনিসটাতে রিপ্লেসড হয়েছে। তো সেইখানে কিন্তু আমাদের এটা রিপ্লেস হওয়ার কোনো নাই, কারণ ওইটা তার একটা ম্যানুয়াল জব ছিল। আমাদের এটা অলরেডি রান থ্রু দ্য এআই। So we are already in the system in the AI, so that's not going to replace 2025 না, 2050 সালেও এটা বন্ধ হবে না। আর 2025 সালে আমরা তো এখন 2 লক্ষ বিজনেস ওনার আছি বা পার্টনার আছি, 2025 সালে এটা হবে 7-8 লক্ষ। আর 2030-40 সালে এটা দেখা যাবে যে হাফ অফ দা, আমরা বর্তমানে 0.1% ওয়ার্ল্ড পপুলেশনের বিজনেসটা করছি, যারা বিজনেস করতে পারেন। উইদিন 5 ইয়ার্স এর মধ্যে এটা অ্যাটলিস্ট 5% চলে আসবে, আর আলহামদুলিল্লাহ। আর বিজনেস বন্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না। থ্যাংক ইউ জাকিউল। এটা 56, আমাদের লাইভটা সবসময় বড় হয়ে যায়। তালমা আপু ভাবতেছে যে শ্রেয়াপুর লাইভ এত লং, আসলে অনেক থাকে, আসলে ওইভাবে কথা প্রসঙ্গে চলেও আসে, এটা ইচ্ছা করলেও আসলে কভার আপ করতে পারি না। যাই হোক আপু, আপনি তাহলে একটা কোশ্চেনই দেন, আপনি আবার ইনশাল্লাহ আমাদের গেস্ট হিসাবে আসবেন, যেহেতু আমরা প্রতি উইকেন্ড করি। অবশ্যই, কোনো প্রবলেম নেই। তো আপুকে হচ্ছে কোশ্চেন করেছে, আমি স্ক্রিনে দেই। আমাদের নাজনীন আপু, আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়াচিং ফ্রম হ্যামিল্টন, কানাডা। My question is, Salma Apu, can I earn from this business? নাজনীন আপুকে থ্যাংক ইউ আমাকে কোশ্চেনটা করার জন্য। সবাইকে গুড আফটারনুন। আমার কানাডা থেকে, টরন্টো থেকে। আমি জানি আপনাদের সকাল, আপনাদের আসলে কথা শুনতে শুনতে এতই ভালো লাগছিল, আমার মনে হচ্ছে আমার কোশ্চেনের টাইম না আসলেই ভালো, আমি এটাই শুনতে থাকি। অনেক সুন্দর, অনেক সাবলীল ভাবে আপনাদের এই কোশ্চেন আনসার, সত্যি কথা মুগ্ধ হয়ে শোনার মতোই, এবং একটাও কোনো এখানে বানানো কোনো কথা নাই, সবই সত্যি কথা। আমাদের বিজনেসটা এরকম, এটার প্রশংসার শেষ করার কোনো উপায় নাই, কারণ একদিক দিয়ে কোনটা রেখে কোনটা করব। বিজনেস লেজিট, বিজনেস ট্যাক্সেবল, বিজনেসটা 50 ইয়ার্স ধরে রান করছে, অনলাইনে 7-8 বছর ধরে ভেরি সাকসেসফুলি রান করছে, মোর দেন 200,000 পিপল বিজনেস করছে। তো অ্যাকচুয়ালি তো কোনটা রেখে কোনটা করব, তার উপরে এখন যে 50 ইয়ার্স এর সেলিব্রেশন, আমরা তো মানে আমাদের বিজনেস কমিউনিটিতে এমন কেউ নাই যে এটা পোস্ট করেনি। আর মানে কি বলবো, তানভীর ভাই, সুরাইয়া আপু, জাকিউল ভাইয়ের যে ছবি, এগুলো তো মানে এখন খুললে আমরা ওগুলাই দেখি, এবং এটা আমরা খুবই প্রাউড যে আপনারা আমাদেরকে ওখানে প্রেজেন্টেড করেছেন। আমাদের এই যে ফ্ল্যাগে, বাংলাদেশের ফ্ল্যাগটা তো ওখানে গেল, সবকিছুর মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? এটা ছিল সত্যি কথা, আমরা অনেক প্রাউড, এবং আপনাদেরকে থ্যাংক ইউ যে আপনারা আমাদের রিপ্রেজেন্ট নিয়ে ওখানে গিয়েছেন, আমাদেরকে ওখানে প্রেজেন্ট করেছেন বাংলাদেশি কমিউনিটিকে। এটা মানে কি বলবো, এটা সত্যি প্রশংসার দাবিদার। তো আমার কোশ্চেনটাতে আসি। তো আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা এই বিজনেসটাতে কি আর্ন করতে পারবো কিনা। সো আমি যখন বিজনেসটা শুরু করি,
আমার দুটো কারণ ছিল আমি এই বিজনেসটাতে শুরু করি, কারণ আমি অ্যাকচুয়ালি অনলাইনে কোনো কিছু করতে যাচ্ছিলাম লাইক অনেক বছর ধরে, কিন্তু মানে আমার তো কোনো মানে আমি ভরসা মতন সেরকম কোনো কিছু পাচ্ছিলাম না যে যে প্ল্যাটফর্ম থেকে আমি এটা শুরু করতে পারি, বা আম, যেটা আমি মনে করতে পারি যে এটা একটা রিয়েল একটা লেজিট বিজনেস। যাই হোক, আমি আমার মেন্টরে একটা যখন দেখি তখন আমার কাছে মনে হচ্ছে যে না এটার ভিতরে আমি ইনভলভ করতে পারি আমার নিজেকে, যেহেতু আমি এটা আমার ফুল টাইম জবের পাশাপাশি উনি করছেন, আমিও কেন করতে পারবো না। যখন আমি জয়েন করলাম তো এটা দুইটা রিজন ছিল। একটা হচ্ছিল আমাকে কোনো প্রোডাক্ট সেল করতে হবে না। আমি জানি সুরিয়া আপু অনেকবার বলেন যে আমি যে প্রোডাক্ট সেল থাকলে আমি কখনোই আসতাম না, সেম এখানে আমারও প্রোডাক্ট সেল থাকলে আমি কখনোই আসতাম না। প্রোডাক্ট সেল আমাকে করতে হবে না, এটা আমার সবচেয়ে পছন্দের জিনিস ছিল। সেকেন্ড জিনিস ছিল যেটা, সেটা হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি, যে আমি এখানে আমার কোনো টাইম নাই, আমি যে কোনো সময় এই টাইমে আমি আমার মতন করে সময়টা বের করে আমি বিজনেসটা করতে পারবো। এবং সেকেন্ড যেটা আমার লাইক ভালো একটা ইম্পর্টেন্ট রিজন ছিল, সেটা হচ্ছে অবশ্যই ইনকাম, প্ল্যান বি, ইনকাম সোর্স। বিকজ এখন আমাদের লাইফ অনেক এক্সপেন্সিভ, এবং আমরা দুইজন কাজ করেও কিন্তু আমরা সবকিছু ম্যানেজ করতে পারছি না। আমাদেরকে প্রতি মাসেই থিঙ্কিং করতে হয় যে মানে কোনটা আগে করব, কোনটা পরে করব, এবং সেগুলো আমাদের প্রায়োরিটাইজ করতে হয়, রাইট? সো এটার একটা রিজনই আমাদের এখানে বিজনেসটাতে যখন জয়েন করি যে হ্যাঁ আমার এখানে একটা ইনকাম স্ট্রিম শুরু হবে, আমার এখান থেকে একটা ইনকাম আসবে। কিন্তু যখন আমি এন্টার করেছি, আমাকে যখন অ্যাড করা হলো ড্রিম টিমে, আমাদের যে বিগ টিম আরেকটা আছে ইন্টারন্যাশনাল টিমে, সেটাতে যখন আমরা জয়েন করলাম তখন আমরা বুঝতে পারলাম যে আসলে ওখানে সবাইকে, যারা গ্লোবালি সবাই ওখানে ওনাদের পোস্ট গুলো দিচ্ছেন, তখন আমরা ওদের এটা ওপেন ছিল, রাইট? আমরা সবাই গিয়ে সবার প্রোফাইল দেখতে পাচ্ছি, কে কিরকম ইনকাম করছেন সেগুলো দেখতে পাচ্ছি। সেটা দেখে সত্যি কথাই মানে অন্যরকম একটা অবস্থা, যে সত্যি তখন বিশ্বাসই হচ্ছিল না যে সত্যি কি এরকম ইনকাম করছে। এবং আমাদের বাংলাদেশি গ্রুপও এখন আমাদের যারা বিজনেস পার্টনাররা, তারা অনবরতই পোস্ট করছেন মানুষকে বিশ্বাস করানোর জন্য যে হ্যাঁ এগুলো সত্যি, এবং না দেখলে পরে বিশ্বাস করার মতন না। সো ইনকাম অনেক অনেক ইনকাম, এবং এই ইনকাম নট অনলি লাইক মিলিয়ন থেকে বেশি করতে পারবেন যখন এটা ফুল শুরু করবেন। তো আমি মনে করি যে এখানে ইনকামের শুধু একটা নাও, অনেকগুলোই এখানে স্ট্রিম আছেন। এই যে সুরাইয়া আপু কোচ হয়ে গেছেন এখন, সো ওনার রেগুলার বিজনেসের পাশাপাশি এখন সুরাইয়া আপু কোচ হিসেবেও ইনকাম শুরু করেছেন। সো এখানে ইনকামের অ্যাকচুয়ালি কোনোই বাধা নাই, অবশ্যই আপনারা ইনকাম করতে পারবেন। বাস আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে তানভীর ভাই সবসময় একটা ইয়ে দেয়, যে এক্সাম্পল, যে আপনি একটা বিজনেস শুরু করেছেন, লাইক ধরেন টিম হর্টন, আমরা কানাডাতে টিম হর্টন একটা ভেরি ওয়েল নোন কফি শপ। তো আপনি যদি মানে আমি মনে করলাম যে ওকে ওর পাশের গলিতে ইনকামটা মানে সে টিম হর্টন শুরু করেছে, বাট তার এটা খুবই ভালো চলছে, আমিও নিই। তা আমি নিলাম, কিন্তু আমি বিজনেস সবকিছু রেডি করলাম, কিন্তু আমি ডোর ওপেন করলাম না, রাইট? ডোর ওপেন নাই, তাহলে আমার তো কাস্টমার আসবে না, এবং আমার বিজনেস গ্রো হবে না। সো অবশ্যই আমি যখন জয়েন করব আমাকে যে সিস্টেমটা ফলো করতে হবে, আমাদের একটা খুবই ভালো এখানে অডিও ভিডিও ট্রেনিং সিস্টেম আছে। সেই সিস্টেমটাতে আমরা যদি ফলো করি তাহলে অবশ্যই আমরা আমাদের বিজনেসটাকে ওয়েল ভাবে সেট আপ করতে পারবো। আমাদের মেন্টর আছেন, কোচ আছেন, আমাদের যদি কোনো প্রবলেম হয়, এবং আমাদের বিভিন্ন গ্রুপও আছে যেখানে আমরা ডিসকাস করি, কেউ কোনো প্রবলেম হলো আমরা ওখানে পোস্ট করি, তো কেউ না কেউ এসে হেল্প করে দিচ্ছেন। তো সো আমাদেরও অ্যাক্টিভ থাকতে হবে, এবং আমাদের যে ওয়েতে সবাই রান করছে সেই ওয়েতে আমাদের বিজনেসটা আমাদেরকে রান করতে হবে। শুধু নিয়ে বসে থাকলে হবে না, ওপেন করতে হবে যেখানে আমাদের লিডরা আসবে, আমাদের কাস্টমাররা আসবে, এবং ওখানে ওইভাবেই আমাদের বিজনেসটা যখন রান হবে তখন অটোমেটিকলি ইনকামটাও চলে আসবে। তো এখানে ইনকাম আসবে কিনা এটা সন্দেহ করার কোনোই কারণ নাই। তা আমার মনে হয় এটাই, আমি জানি না বুঝাতে পারলাম কিনা। সুরাইয়া আপু বা অন্য কেউ, জাকির ভাই যদি কোনো কিছু অ্যাড করতে চান করতে পারেন।
থ্যাংক ইউ সালমা আপু, অনেক সুন্দর করে আসলে আপনি এক্সপ্লেন করছেন। আমরা আসলে নিজে এখানে প্রমাণ, যেরকম আমি একটা প্রফেশনাল জব করি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ফেসবুকে অনেক ক্রাইটেরিয়ার কারণে আমরা ইনকামটা সরাসরি কিন্তু ফেসবুকে দিতে পারি না। বাট আমি যদি এভাবে বলি, আমার প্রফেশনাল জবের ডাবল না, মানে ডাবলের থেকেও বেশি আলহামদুলিল্লাহ আমি লেস দেন 1 ইয়ার এই বিজনেসে আমি ইনকাম করছি। তো এখানে আমি ছাড়াও এখানে আমাদের শুধু বাংলাদেশি গ্রুপ না, ইন্টারন্যাশনাল গ্রুপে অনেকেই আছে যারা জব কুইটার, তারা অনলি বিজনেস করছে। তো আমাদের অস্ট্রেলিয়া বলেন আপু, সালমা আপু, কানাডা বলেন, শুধু বিজনেস দিয়ে সার্ভাইভ করা, তার মানে কি পরিমাণ ইনকাম থাকলে শুধু বিজনেস দিয়ে সে সার্ভাইভ করবে, রাইট? সে জব কুইট, এটা আমাদের আসলে মেক সেন্স করাটা উচিত। থ্যাংক ইউ সালমা আপু। আমাদের সময় স্বল্পতার কারণে সেকেন্ড কোশ্চেন আমরা গেলাম না, তবে আমাদের প্রতি উইকে হয়। আমরা সালমা আপু মোস্ট ওয়েলকাম নেক্সট টাইমে। আমাদের সাথে অনেকে জয়েন করছে, নাম বললে আরো আমাদের এখানে 15-20 মিনিট লাগবে। আমাদের এই লাইভ সেশনে যারা স্টার্ট করে, আপনি যেটা বললেন যে মুগ্ধ হয়ে শুনছেন, সবাই কিন্তু পুরা শেষ পর্যন্ত থাকে। আমি এখনো কমেন্টস পাচ্ছি। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমি দুই একটা জিনিস পড়ি। আমাদের এই রোকসানা আপু লিখছে যে পরের বার আমরা নিশ্চয়ই 400 জন হব ইনশাল্লাহ কনভেনশনে। জেসি আপু, অনেক আপুরাই আসলে ভাইয়ারা জয়েন করছেন। এই যে আমাদের ফিরোজা আপু জয়েন করছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মেন্টর আকন্দ ভাই জয়েন করছে। যারা যারা জয়েন করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর ইনশাল্লাহ আমাদের হাসান ভাই জয়েন করছে। হাসান ভাই লিখছে আমি আছি এখনো। হ্যাঁ হাসান ভাই, আমাদের এই লাইভ সেশনটা অনেক বড় হয়, তারপরেও আসলে সবাই এই যে সালমা আপু বললো আর কি, যেটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকে এই লাইভটাতে। তো যাই হোক, আমি একটা লাস্টে কথা বলি। এই যে সালমা আপু না ইনকামের পোস্টের কথা বলতেছিল, তো আমার একটা আসলে বিষয় মনে পড়ছে যে আমি এত বেশি মানে স্কেপটিক্যাল ছিলাম এই বিজনেসে, ইভেন জয়েন করার পরেও অনেক স্কেপটিক্যাল ছিলাম। যখন আমাদের এই যে আপু বলছে গ্লোবাল, এই যে আমাদের কমিউনিটিতে যখন পোস্ট করে, এখন অনেকেই পোস্ট করে ইনকামের, যারা আপনারা দেখবেন এই লাইভ অথবা এই গ্রুপে অলরেডি আছেন, জানেন যে আমরা ইনকাম পোস্ট করতেছি। এরপরেও কারণ আমরা তো একটা মানে পোস্টও ফেক করতে পারি, এখন তো কত কিছুই ফেক চলে আর কি, অনলাইনে বলেন অফলাইনেও বলেন। তো আমি এত বেশি স্কেপটিক্যাল ছিলাম, আমি সুরাইপুর বাসায় চলে গেছি। সুরাইপুর বাসায় চলে গেছি যে আসলে তো সুরাইপুর এত সুইট এবং মানে কি বলবো, উনি ওনার ব্যাংক ডিটেল খুলে আমাকে দেখে দিচ্ছে যে দেখেন ভাই যে ইনকাম যে আসে। এটা আসলে হয়তো অনেকে মনে করতে পারে যে আমি বাড়ায় বলতেছি বা কিছু, মানে না, এটা অ্যাকচুয়ালি বাড়ায় বলার কিছুই নাই। এটা আমার নিজ চোখে দেখা যে হ্যাঁ এখানে ইনকামটা কত রিয়াল। আর যেহেতু আপনার একটা ইনভেস্টমেন্ট আছে, ইনকাম অবশ্যই থাকবে। এই আর কি, ডিপেন্ড করে কে কতটুকু ইনকাম করতেছে। এমন না যে অনেকে বলে যে আমার এত টাকাই আসতে হবে মাসে, এত টাকাই কি আসবে কিনা, না ওইটা না। ডিপেন্ড, আপনি যতটুকু দিবেন ততটুকু পাবেন। আমরা তো এটা বিজনেস করছি, ইটস নট এ জব। জবে হচ্ছে আপনাকে বলে দেওয়া হয় যে আপনাকে এত কে অ্যানুয়ালি দেওয়া হবে, উইকলি আপনি এত টাকা পাবেন। হ্যাঁ, বাট বিজনেস থেকে সেটা বলে। আপনি যদি আমাদের ল্যাকেম্বা বাংলাদেশে অধ্যুষিত এলাকা সিডনি ল্যাকেম্বা বিজনেস দিলেন, আপনি দোকানই খুললেন না, আপনাকে ব্যবসা হবে? খুলে 3 মাসে বন্ধ হয়ে যায়। বাট এমনও দোকান আছে যে আজকে মনে হয়, আমি যখন থেকে আসি তখন থেকে দেখতেছি আছে রেস্টুরেন্ট, আবার অনেক রেস্টুরেন্ট দেখতে পাশেই দিছে, একদম পাশাপাশি সেই সেম রেস্টুরেন্টের সাথে, বাট ও 3 মাস 6 মাস ম্যাক্সিমাম, এরপর বন্ধ রিপ্লেস হয়ে গেছে। ডিপেন্ড করে আসলে আপনি টাইমটা কত দিবেন বিজনেসে। হ্যাঁ রাইট রাইট, আপনি কতটা ডেডিকেশন আপনার বিজনেসে। আমি আরেকটা জিনিস বলবো, যেটা সালমা আপু বললো যে আমাদের যে ইন্টারন্যাশনাল কমিউনিটি, রাইট, ওখানে গিয়ে যে ফেকের কথা যে আমরা আসলো, ওখানে গিয়ে আপনি কিন্তু সে যে 8 বছর থেকে বিজনেস করছে, আপনি ডে 1 থেকে তার প্রোফাইলটা পাবেন। তো এখানে আসলে ডেভেলপ করছে ইনকাম ওয়াইজ, সেটাও একদম ওপেন। ইভেন আমি সবসময় যারা নতুন আসে তাদেরকে আমি বলি যে আপু আপনি একটু আমার প্রোফাইলে যান, আপনি গিয়ে দেখেন আসলে আমি বিজনেসে 1 বছর হয়েছে কিনা, আমার 5 মাসের ইনকাম কত ছিল, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ। কারণ একভাবেই তো এখন আমি প্রায় 1 ইয়ারের কাছাকাছি। আজকে যে আমি ইনকাম করছি, আমি বলছি আমার প্রফেশনাল জবের থেকে ডাবলের থেকে বেশি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এগুলো শো অফ করার জন্য করি না বা বলি না, বিকজ অফ যখন এই যে নাইম ভাই বললো, আমরা কিন্তু প্রথমে ব্যাপারটা বিলিভ করতে চাই না। তো সেক্ষেত্রে আসলে ট্রাস্টের জন্যই আমাদের এই ইনকাম পোস্ট গুলো দেওয়া।
হ্যাঁ থ্যাংক ইউ সবাই ইন্সপায়ার আমাদের করি। লাইভ শুধু এখানে না, আমি বলবো আরেকটা কথা বলি যে যারা অ্যামাজনের বিজনেসটা করে, অ্যামাজনের বিজনেসে কিন্তু ওরা এসে লাইভ দেখায় যে আমি এই যে আমার এত টাকা রেভিনিউ করছি, এত মিলিয়ন ডলার গত 3 মাস আমি রেভিনিউ করছি। হ্যাঁ, তো এইটাও যারা লাইভ দেখাচ্ছে ওইখানে, হ্যাঁ, উই ক্যান শো ইউ লাইভ অ্যাজ ওয়েল ইফ ইউ ওয়ান্ট, রাইট, এটা শুধু আমরা না যে দেখাইতেছি, এটা অন্যান্য প্ল্যাটফর্মেও কিন্তু সবাই দেখায়, দেখাচ্ছে, সবাই দেখাচ্ছে। দেখায়। হ্যাঁ, তবে ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে, পলিসির কারণে আমরা এটা Openly দেখা যায়। লাইভলি বলতে পারি না। এই সেটাই, হ্যাঁ হ্যাঁ। তবে আমরা কিন্তু আমাদের যে গ্রুপটা, বাংলাদেশি গ্রুপটা, ওখানে কিন্তু আমি নিজেই পার্সোনালি, নাইম ভাই দেখছেন, আমি লাইভে এসে আমার ইনকামটা আমি দেখাইছি কোন হিসেবে। ইভেন অনেকে চেক ওপেনিং আমাদের ইয়াতে চেক পে হ্যাঁ, করে, হ্যাঁ, যেখানে check করতে কানাডা, অস্ট্রেলিয়া, তো ওরা ওদের এটা হচ্ছে চেক আমার দিয়ে মোস্ট ফেভারিট লাইফ। মজা পাই এটা দেখে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমি সবার চেক ওপেনিং দেখি। আপনি ইনশাআল্লাহ করবেন, আমরাও দেখবো। থ্যাংক ইউ সবাইকে। আমাদের এখন 8:20 বাজে, 8:30 তে মিজান ভাইয়ের সাথে আমাদের আসলে একটা লাইভ আছে। এটা আসলে কোনোভাবে কমানো যায় না, 1 ঘন্টা আরো 1 ঘন্টা চালানো যাবে যদি অবশ্যই। সেকেন্ড কোশ্চেন, হ্যাঁ সেটাই। আমার মনে আছে তানভীর ভাই আমাদের শোতে আসছিল, নাইম ভাই ছিলেন কিনা আমি জানি না। হ্যাঁ ছিলাম, আমি ছিলেন নাইম ভাই। হ্যাঁ। হ্যাঁ, তানভীর ভাই বলতেছি এত বড় লাইভ আপু কিভাবে সম্ভব, কিন্তু ভাইয়া যেদিন লাইভে ছিল 1.5 আওয়ার, মানে তারপরে শেষ হয় না। বলতেছিল যে না আসলে এই লাইভটা ভেরি ডিফারেন্ট। থ্যাংক ইউ সবাইকে। যে রোকসানা আপুরা বলতেছে আমরা এখনো আছি, নতুনরাও আছে এখানে। থ্যাংক ইউ সবাইকে। আবার ইনশাল্লাহ নেক্সট উইকে, আমি জানি না নাইম ভাই থাকতে পারবে কিনা, আমার স্পেশাল গেস্ট। আমি ভাবছিলাম নেক্সট উইকে 14 জুলাই আমার বার্থডে, আমি চাচ্ছিলাম নাইম ভাই করুক। আমি জানি না নাইম ভাইয়ের কাজ হচ্ছে কিনা। আমার একটু কাজ ছিল, যদি আমি এটা করতে পারি, স্কেজুল করতে পারি, ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে নেক্সট লাইভে। আর আমি অবশ্যই চাবো যে নাইম ভাই আমার সাথে আসলে কো-হোস্টিং করুক আর কি, যদি নাইম ভাই অ্যাভেলেবেল থাকে আর কি। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকের মতো তাহলে এখানে আমরা শেষ করি, না হলে সাবরিনা আপু বলবে ঘুমাই যাবো। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ।